টিপতে টিপতে যত সময় পর্যন্ত মোবাইল কয় যে না আমি আর পারলাম না, তত সময় তো চালাই দিতে। হ্যাঁ, এই জন্যই কি স্বাস্থ্যের অবস্থা 12টা বেজে গেছে। এগুলো একটু বয়স হইলেই দেখবেন যে স্টক করে ফেলবে, হার্ট স্টক করে ফেলবে। একটু বয়স হইলে কানে শুনবে না, ঘেটির বাঁকা হয়ে যাবে, ঘাড় বাঁকা হয়ে যাবে, বিশাল বড় বড় লোকে ধরবে। ঘুমের টাইম ঘুমের নেই, তো ওভার টাইম করছে, আটাই নেই। দুনিয়ার জগৎটা একটা অস্থায়ী জগৎ, আবার এই জায়গা সুখ দুঃখ দুটাই দিচ্ছেন। এই জন্য কবিও বলছেন, কভি সুখ হায় কভি দুঃখ হায়, কভি সুখ হায় কভি দুঃখ হায়, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ কখনো দুঃখ, এর নামই দুনিয়া। এখন কি ছিল, একটু পর কি হয়ে গেল কেউ জানে না। একটা রঙিন দুনিয়া, রঙিন দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠায় দিয়া মানুষে বলে দিচ্ছেন, তোমারে কিন্তু আমি একটা সুযোগ দিয়ে দিলাম। কি করার জন্যে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কয় মউত বানাইছি, হায়াত বানাইছি তোমাকে পরীক্ষা করে দেখার জন্য কে উত্তম আমল করে আসে, কে উত্তম আমল করে আসে এটা দেখার জন্য পাঠাইছি। মানে আমরা এখন পরীক্ষার হলে আছি। আমরা কিসে আছি? পরীক্ষার হলে। আমি যা কিছু করব আমার লেখার দরকার নাই, আমি যা কিছু করব আমার লেখার দরকার নাই, লেখক আমার সাথে আল্লাহ লাগাই দিয়ে রাখছে। ঠিক না বেঠিক? এমন লেখক লাগাই দিচ্ছেন যিনি কখনো ঘুমাবেন না, যে ঘুমের মধ্যে দুইটা ছুটে যাবে। এমন লেখক লাগাই দিয়ে রাখছেন যিনি কখনো এক মুহূর্তের জন্য তন্দ্রাচ্ছন্ন হন না, যে ছুটে যাবে। আছে না? আছে। এক মুহূর্তের জন্যও তার লিখনি থেকে বাদ যায় না, এমন একজন স্পষ্টবাদী লেখক আল্লাহ তাআলা লাগাই দিয়ে রাখছেন। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, কয় জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন সেদিন তার নিজের মধ্যে থাকা সব ঘটনাগুলো বলে দিবে। আল্লাহ রাসূল এই আয়াত তিলাওয়াত করে বলেন, তুমি জমিনের মধ্যে চলবার সময় জমিনের কোথায় কি করতেছো জমিন সাক্ষী রইতেছে, একদিন সব বলে দিবে। একদিন সব কি বলে দিবে। যুবক ভাই রাস্তা দিয়ে কাছে নিয়ে যাওয়ার সময় আর একজনের কাঁঠালাটা কোপ দিয়ে কেটে দিয়ে গেছে, এমন পোলাপান আছে না? যাওয়ার সময় আর একজনের গাছের ডাব চুরি করে খায়া ফেলাইছো। খাওয়ার সময় ভালো খায় না, ডাব খায়া ফেলাইছো। জীবন ভর কয়জনের ডাব চুরি করে খাইছো, তুমি একদিন ভুলে যাবা। কিন্তু ওই যে যেইখানে গাছ লাগানো ওই জায়গায় কিন্তু ভুলবে না। আর একজনের ক্ষেতের পাশ দিয়া যাওয়ার সময় পা দিয়া গোটা দিয়া পিয়াজ ভাইয়া থুয়ে গেছিলা। আছে না এমন পোলাপান কিছু? হ্যাঁ, রাস্তার পাশে খেয়াল নাই রাখছে, আগুন ধরায় পোড়াই দিছে, এমন আছে না নাই? এখানে আর একটু কথা বইলেই নেই, খেয়ালের কথা হঠাৎ মনে পড়ে গেল, এটা মাসলা কই? অনেক মানুষ রাস্তার পাশে দেখবেন নিজের বাড়িতে গাছ লাগাইছে, রাস্তা কতখানি দখল করে উনি কাটা দিয়ে ঘিরে রাখছে। জমিদার সাহেব ফল গাছে বেড়া দিছে, ফল গাছে কি দিছে? বেড়া দিছে। বাড়িতে ঘর বানাবে, রাস্তার উপরে ইট বোঝাই করে রাখা, রাস্তা বন্ধ করে রাখছে, অর্ধেকখানি রাস্তা বন্ধ করে রাখছে। এমন ভদ্রলোক আছে না নাই? বালু ফেলায়া রাস্তা বন্ধ করে রাখছে, খেড়ের পালা দিয়া রাস্তা অর্ধেকখানি বন্ধ করে রাখছে। হাদিস বলে যে লোকটা মানুষের চলার রাস্তা বন্ধ করে বেড়া দিবে অথবা কোনোভাবে চলতি পথে মানুষের চলার পথে বাধা বিঘ্নতার সৃষ্টি করবে, যত সময় পর্যন্ত ওই বেড়া অথবা প্রতিবন্ধকতার ব্যবস্থা না সরাবে তার ইবাদত কবুল হবে না।
বেড়া দিয়ে দিয়ে চিল্লা গেছে, রাস্তার উপরে বালি ফেলায় রেখে উনি ওয়াজ করবার গেছে। পরে ওয়াজ করতে কইছে কে, আগে রাস্তার উপর থেকে বেটা বালি সরা। কারণ রাস্তা তোমার বালু ফেলানোর জন্য বানায় নাই, ওটা জনগণ রে চলবার জন্য বানায় দিছে। কিসের জন্য? আমরা মনে করি কি জানেন, নামাজ কালাম পড়ছি মানে আমি জান্নাতে যায় সারছি, ঠ্যাং গেছে গা, তোমার সাথে দুটো ঠ্যাং যাইব গা। আলো এইটুকু না রে, এত সহজ নয়। কয় দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কামাই করবার জন্য। কামাই হবে দুই প্রকার। কামাই হবে কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জান্নাতের কামাই, আর একটা হলো জাহান্নামের কামাই। দুইটারে নিয়ে আবার ওজন করে দেখবে। কি করবে? ওজন করবে, ওজন। দুনিয়ার ইনকামের জগতে আইসা শুধুমাত্র নামাজ পড়ছে, কয় ওই মুমিন হয়ে যায় না। শুধু রোজা রাখছে, হজ করছে, এমনই নয়, বরং তার সাথে নামাজও পড়ছে, কিন্তু আইল ঠেলাঠেলি করছে। নামাজ পড়া মসজিদ থেকে বাইর হইয়া বাতাসের নিচে ফ্যান লাগায় দিয়া তার নিচে ফল মাইপে দেওয়ার জন্য কি জানি কয়টাতে মিটার বসাইছে। কোথায় বসাইছে? ফ্যানের তলে। কেন জানেন? হ্যাঁ, বাতাসে যেন একটু কয়েক গ্রাম বাইরে যায়। পরে খাইছে, পরে সর্বনাশ করে ফলাইছে। জীবন ভর কয়জনকে মাপে কম দিছে, কত গ্রাম বাতাস বিক্রয় করছে, ওর হিসাব উঠতেছে। দুনিয়ার মিটারে যেমন হিসাব হইতেছে, মিটার নিয়ে ফেরেশতাও বসে রইছে। কি কয়ালে কেবল নামাজ পড়ে বেড়ালাম বেড়া, তোরে কি 2 নম্বরটা দিব? পাম্প দিয়া ফলের একটা ঠুঙ্গা দেখবেন যে 25 গ্রাম 30 গ্রাম আছে ফল। কাগজ নিচের দিয়া বাইঙ্গে বাস করে দিয়া ওজন বানায়া ফল বিক্রয় করতেছে। বিশাল বড় দাড়ি মুখে আছে, দাড়ি আবার একটু রঙিনও করছে। নামাজ পড়তে পড়তে কপালটারে কালাও বানাই ফেলাইছে। আপনাদের দেশে কিন্তু এ নাই না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এ নামাজের যেমন হিসাব হবে, মাপামাপির হিসাব আবার হবে। কয় ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য জাহান্নাম, যারা মাইপা দেওয়ার সময় ঠিকঠাক মতো মাইপা নাই, কিন্তু মাইপা দেওয়ার সময় কমায় দেয়। কি করে? মাইপা দেওয়ার সময় কমায় দেয়। তার মানে কি? কয় কামলা দিতে গেলে যাওয়ার সময় দেরি করে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে যায়। মালিকের কাছ থেকে টাকা ঠিকই নেয়, 500ই নেয়। এটা মাপে কম দেওয়ার গুনাহ হবে। এইটাও মাপে কম দেওয়া। একজনে তোমার একটা বকা দিছে, তুমি তারে ওই ওজনের আরেকটা দিতে পারো। যদি 2টা দাও তাহলে মাপে কম দেওয়ার গুনাহ হবে। স্ত্রী সুন্দর আচরণ করেছে, তুমি তার সাথে খারাপ আচরণ করলা, নিজের মনে হয় বোর মালিক, বিয়ে করে মালিক হয়ে গেছে, তুমি মালিক হও নাই। স্ত্রী তোমার সাথে যেমন আচরণ করছে, যদি তার চাইতে বেশি জঘন্য আচরণ তুমি তার সাথে করো, মাপে কম দেওয়ার গুনাহ হবে। বুঝে আসছে আমার কথা? মাপে কম দেওয়ার গুনাহ হবে। লোকটা ঠিক মতো কাজ করে দিয়ে গেছে, তুমি চেয়ারম্যান মানুষ, বিলটা পরিশোধ করতে যায় বড়িমসি করছো, আইজ না বেটা 8 দিন দিস। হাদিস কয় ঘাম শুকায় যাওয়ার আগে টাকা দিয়ে দিবি। ঘাম শুকায় যাওয়ার আগে টাকা দিবা। বাড়িতে তুমি এক কাজ করবার জন্য নিয়েছো, মনে করো খেড়ের পালা দেওয়ার জন্য নিছি, বাড়িতে নিয়া তারে দিয়া মাটি কাটার কাজ করাইছে। কয় এবার খেড়ের পালা দিলে যেহেতু কষ্ট কম, মাটি কাটলে কষ্ট বেশি হয়, এবার যদি খেড়ের পালা দেওয়ার বিল পরিশোধ করায় মাটি কাটাইয়া, তাইলে মাপে কম দেওয়ার গুনাহ হবে। মনে থাকবো মশলা? মনে থাকবো নি? আলো খালি নামাজের ওয়াজিব আছে, আর বাহিরে আছে।
আরেকজনের দোকানে কাজ করে, যেই কয়টার সময় দোকান বন্ধ করার কথা ওই কয়টাই দোকান বন্ধ করতে হবে, আগে করে দিয়ে ফাঁকিবাজিতে চলে যাবা, না হবে না, গুনাহ হবে। একজনের দাওয়াত কইছে, নাতি বেড়ে তুই যাই কেমনে, আছে না রেজকি পয়সা সাথে করে কয়েকটারে লয়ে যায়, বিয়ে করতে গেছে, কয় না আমরা তো বড় গোষ্ঠীর মানুষ, আমাকে ফহির ফক্কারও বেশি, ৮০-৯০ জন ছাড়া মেয়া উঠে নিতে পারি না। আছে না এমন? আমি খালি সুদ খাইলেই হারাম খাওয়ার গুনাহ হয়, তাহলে সুদ খাইলেই শুধু হারাম খাওয়ার গুনাহ হয় না। একজন মানুষকে দাওয়াত করেছে, তার সাথে যদি রিজকি পয়সা নিয়েও খাওয়ায় তাহলে হারাম খাওয়ানোর গুনাহ হবে, হারাম খাওয়ানোর গুনাহ হবে। দুইজন রে দাওয়াত করছে, নাতিপুতি সব ফোন করে আইনা কয় চল আজকে পেটটাও নষ্ট করে দিলাম, আছে না? খালি কয় সুদ খাওয়াই হারাম। এই যে তুমি দাওয়াত একজন রে দিছে, দুইজন যায় জনমের খাওয়া খাই আসতো, এই আর একজন রে যেটা খাওয়াইলা এটা তো হারাম খাওয়ার গুনাহ হইছে। হারাম খাওয়ার, সুদ খায়া মানুষ হারাম মনে করবার কারণে কোনো না কোনো দিন সে তওবা করবে, কিন্তু একজনের জায়গায় দুইজন খায়া আসলো, এইটারে সে গুনাহ মনে করবে না, এই কারণে কোনোদিন তওবাও করবে না। কথা বলেন ঠিক না ঠিক? তওবাও করবি না কেন? তো গুনাহ মনে করে নাই, আরাম মনে করছে, আরাম আরাম খাইলাম, পেটটা জাবিন দিয়ে আসলাম, হ্যাঁ আরাম মনে করছে। ও ভাই শুধুমাত্র এইগুলাই হারাম দিলে, ওই মদ খাওয়ার হুকুম কি? মদ খাওয়া জায়েজ না নাজায়েজ? জোরে কয় না রে। আলো বাবা খাওয়ার হুকুম কি রে? নাজায়েজ। গাঞ্জা খাওয়ার হুকুম কি? নাজায়েজ। কয় এগুলা নাজায়েজ, এগুলা হারাম কাজ, হারাম কাজ, হারাম, ঠিক আছে। কিন্তু মানুষে আমারে হজ করলে হাজি বলবে, মানুষের কাছ থেকে হাজি নাম শোনার জন্য হজ করছে, এটাও তো হারাম। মানুষ আমারে নামাজি বলবে, এই জন্য দোকানদারিতে ভালো চলবে। নামাজি মানুষ 2-3 জিনিস দেয়, নামাজের লেভেল হিসাবে ব্যবহার করবার জন্য, দাড়িকে আকামের লেভেল হিসাবে ব্যবহার করবার জন্য দাড়ি রাখছে, মানুষকে দেখানোর জন্য দাড়ি রাখছে, এটাও তো হারাম। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, এটাও তো হারাম। এটা কি আপনাকে সন্দেহ আছে নি? এটা কি হারাম? এটা কি এ মানুষের কাছে চিল্লাদারি নাম ফুটানোর জন্য গণ খালি চিল্লায় যায়। কয় এই যে মানুষকে দেখানোর জন্য যদি চিল্লায় যায়, এই চিল্লায় যাওয়াটা তার জন্য হারাম হবে, খালি মানুষের দেখানোর জন্য না। সাহাবী একজন জিজ্ঞেস করে, হুজুর যদি 2 জনের নিয়ত করে, মনে করেন যে আল্লাহর সন্তুষ্টি সে চাইলো, মানুষও যেন একটু রাজি হয়, এইটাও চাই, ভাগ ভাগ করে দিল, এটা তোরা কথা বুঝ না, বাচ্চা মানুষ তো। খবরদার, এখানে আর একটা কথা বলে দেই, বাচ্চারা মসজিদে যায় কথা বললেও তাদেরকে ধমকানো যাবে না, কিন্তু মসজিদে নিতে হবে। অনেক মুরব্বী আছে মাথা মুতে গরম হয়ে যায়, পোলাপান একটু দৌড়ি করলে, এত গরম মেজাজ নিয়ে মসজিদে যাইতে কইছে কিনা আপনারে? বাচ্চারা যদি মসজিদে কথাবার্তাই না কয়, তাহলে পরবর্তী প্রজন্ম নামাজি হবে না। লেখে রাখেন, এত নজায় চিল্লাবে, দৌড়াদৌড়ি করবে, তারপরে মসজিদে নিবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। আর যারা বেশি মেজাজ গরম দেখায় ওদেরকে কবেন তুমি মেজাজ ঠান্ডা হইরা মসজিদে বসো, আল্লাহর ঘরে মাথা গরম করতে হয় না, মনে থাকবে নি? কি কইতেছিলাম আগে? আপনারা তো আমার কথা মনে রাখেন না, হ্যাঁ? এ মানুষকে দেখানোর জন্য দাড়ি রাখলে এটাও কিন্তু হারাম হবে। ওই যে সাহাবী বলে, মানুষের সন্তুষ্টি আবার আল্লাহর সন্তুষ্টি, দুইটারে মিলাইয়া যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাইলে কি হবে? ভালো প্রশ্ন না? মানুষও কইলো চেতা বক্তারে, আবার কথাও সুন্দর কইলো, আল্লাহ যেন রাজি থাকে, মানুষের জন্য ভালো হয়। দুইটারে মিলাই যদি বলে, তাহলে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে এখন কি হবে? আল্লাহ রাসূল বলেন ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন, এটাও শিরক করার গুনাহ হবে। নাউজুবিল্লাহ কোন? কি করার গুনাহ হবে? শিরক করার গুনাহ। জোরে কোন কি করার গুনাহ? তাহলে মদ খাইলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়।
মদ খাইলে কবিরা গুনাহ হয় কিন্তু শিরকের গুনাহ হয় না, ইয়াবা খাইলে কবিরা গুনাহ হয় কিন্তু শিরক করার গুনাহ হয় না, কিন্তু নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য শিরক করার গুনাহ হবে, হজ করছে মানুষ দেখানোর জন্য শিরক করার গুনাহ হবে। তার মানে মদ খোরের চাইতে মানুষ দেখানোর হাজি আরো বড় পাপী, মদ খোরের চাইতে মানুষ দেখানোর নামাজি আরো বড় পাপী। কথা কন ঠিক না বেটি? সবাই ঠিক পাইলো, এটাই ঠিক, এটাই ঠিক। হাদিসে কয় এই কথা। আমি মদ খাওয়ার কথা কিন্তু শিরক বলে নাই, সুদ খাওয়ার কথা শিরক কয় নাই, সুদ খাওয়াটা কিন্তু শিরকের গুনাহ বলে নাই, কিন্তু মানুষকে দেখানোর জন্য ইবাদত করাটা শিরক করার গুনাহ বলছে। এই জন্য ভাই রে, আমাদেরকে হায়াত আল্লাহ দান করেছেন, দুনিয়ার জিন্দেগিতে হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন কেন? কয় ভালো আমল কে করে এটা দেখবার জন্য পাঠাইছেন। তবে দুনিয়ায় শুধু ভালো আমল মানুষ করবে এইটাই লিখবে, কয় তা না, যত খারাপ করবে ওইটাও কিন্তু লিখবে। সিন্নি দেখলে মোল্লার মা, মুগুর দেখলে আমরা না, ইয়া না, ভালো টুক করলেও লাগবে, খারাপ টুক করলেও লাগবে। আর একজনের সম্পদ বাইরে দিছ, ওইটাও কিন্তু লেখা রাখবে, ওইটাও কিন্তু লেখা রাখবে। বাকি খাইছে বইলা তুমি তার নামে 1 কেজির জায়গায় 3 কেজি লেখা দিছ, ওটাও কিন্তু লিখবে। তুমি বাকি খাইছো নগদ কেনার জন্য ওই দোকানে আর যায় না, এবার এদিক সেদিক দিয়া সে ক্রয় করতেছে, টাকা আছে কিন্তু বাকি যেটা খাইছে এটা পরিশোধ করতেছে না, কয় এইটাও কিন্তু কিয়ামতের দিন আমলনামায় পাবে। এইগুলাও হিসাব পাই টু পাই দেওয়া লাগবে, পাই টু পাই। আমি নিজে হাদিসের কিতাবের মধ্যে পড়ায় আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সামান্যতম জিনিস যদি আরেকজনেরটা মাইরা দেয়, আল্লাহ ওরে জাহান্নামে দিয়ে দিবে, জান্নাত তার জন্য হারাম করে দিবে। নাউযুবিল্লাহ কোন? সাহাবী কয়, হুজুর সামান্য বলতে কি বোঝায়? আল্লাহর রাসূল বলেন সামান্য বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি সামান্য পরিমাণ আরেকজনের কাঁটাযুক্ত ডাল চুরি করে নিয়ে গেছে, কাঁটাযুক্ত ডাল, কাঁটাওয়ালা ডাল আছে না, সহজে বুঝবো আমরা। এই যে রাস্তা দিয়ে যখন বিদ্যুতের খুঁটি তার যখন পরিষ্কার করে, লাইন পরিষ্কার করতে আসে না, ওই সময় এই গাছের থেকে ডাল কেটে ফেলায় না। অনেক বকরি ছাগল আলারা আছে, ওনার ইচ্ছে মতো নিয়ে বাড়ি যায়, ছাগল রে কি খাওয়ায়, পাতা খাওয়ানোর জন্য ডাল নিয়ে যাইতেছে। এই যে ছোট্ট একটু ডাল, এইটুকু যদি মালিক রে না বইলে নিয়ে যায়, তাহলে ওর জন্য জান্নাতে হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন না কেন? খালি সুদ খাইলে হারাম হয়, তুমি যে আর একজনের জিনিস না বলে নিয়ে গেছো ওইটাও তো হারাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিয়ামতের দিন দেখা যাবে অনেক মানুষ ছাগল কান্দে করে নিয়ে উঠতেছে, ছাগলে বেয়া বেয়া করতেছে, গরু কান্দে করে নিয়ে উঠতেছে, গরু থেকে করতেছে, হাম্বা হাম্বা করতেছে। আর উট কেমন করে? উঠে তার আওয়াজ দিতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর কিয়ামতের দিনে এই বিধি কিস্তে করে উঠবে কারা? এটা কারা উঠবে? ছাগল কান্দে নিয়ে উঠবে কারা? গরু কান্দে নিয়ে উঠবে কারা? সুতা নিয়ে উঠবে কাঁধে করে, সুতা নিয়ে উঠবে, কয় এরা কারা? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ায় যাকে যেই কাজ দেখাশোনা করবার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছিল, ওই জায়গা থেকে যে যা কিছু চুরি করবে ওইটুক নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। বুঝেন? তার মানে আপনি যদি কারো দোকানে চাকরি করেন, মালিক নাই, আপনি সিঙ্গাড়া খায়া পালাইছিলেন, কিয়ামতের দিন সিঙ্গাড়া মাথায় করে নিয়ে উঠবে। মালিক নাই, কোল্ড ড্রিঙ্ক মেরে দিছিলেন, তো কিয়ামতের দিন এটা মাথায় করে উঠবে। এ ভাই, ভোটের সময় এসেছে, ভোট যোগ্য ব্যক্তিকে দেওয়া দরকার ছিল, চা খায়া ভোট ঘুরায় পালাইছে। প্রার্থীর কাছ থেকে বান্ডিল নিয়ে নেয়া, যোগ্য লোক বাদ দিয়ে আরেকজনের ভোট দিয়া দিছে, কয় কত টাকা মারছে, কিয়ামতের দিন কান্দে করে নিয়ে উঠবে। আবার উনি নির্বাচিত হওয়ার পর তেল মেরে দিছে, গম মেরে দিছে, চাইল মেরে দিছে, কাল ভোট করতে যায় রড মেরে দিছে,
রাস্তা বানাইতে যায় পাথর মেরে দিছে, 4 ইঞ্চির ঢালাই রে 2 ইঞ্চি বানায় বানাইছে। কয় ইঞ্জিনিয়ার সাহেব যত যা কিছু দুনিয়ার মধ্যে চুরি করছে, এই রড বাঁশের জায়গায় ব্যবহার, বাঁশের জায়গায় রড, রডের জায়গায় বাঁশের ব্যবহার করছে। কয় কিয়ামতের দিন এ সকল চোর গুলা সবার সামনে রড কান্দে করে নিয়ে উঠবে। দুনিয়ায় তো গোপনে গোপনে করছে। এই মিয়া, কেউ কি স্বীকার করে যে আমি রিলিফের তেল চুরি করে খাই লিছি? করেনি? করে তাহলে ভোট বেশি তাই স্বীকার করে না কেন? মান সিদ্ধান্তে কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে। দুনিয়াতে কয়জন তোমার চেনে? কয়জন জানলে তোমার সর্বনাশ হবে? কিন্তু কিয়ামতের ময়দান যখন হবে, কিয়ামতের ময়দান সারা পৃথিবীর সব মানুষগুলা এক মাঠে জমায়েত করা হবে। সব মানুষগুলা তোমার সামনে তোমার দিকে তাকায় থাকবে আর চিনবে এটা গম চোর ছিল, এটা ভোট চোর ছিল, এইটা মুরগি চুরি করে পিকনিক করেছিল, এটা ডাব চুরি করেছিল, ওইটা আরেকজনের পেঁয়াজ চুরি করেছিল, ওইটা হাঁস চুরি করে পিকনিক করেছিল, আর একজনের গাছের ডালিম দেখে সহ্য হয় নাই, ডালিম চুরি করেছিল। কয় সারা জীবন যে যা কিছু চুরি করেছে, কিয়ামতের দিন ওইটা সে কান্দে করে নিয়ে উঠবে। গাঁজা খাওয়ার জন্য আর একজনের টিবল চুরি করে বেছে। আপনার কথা সে নাই না? মসজিদের মোটর চুরি করে। মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসার লিল্লাহ ফান্ড থেকে খাসির গোশত মেরে দিয়েছিলাম, বাড়িতে পাঠায় খাইছিলাম। রশিদের টাকা মেরে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে রশিদের টাকা কান্দে করে নিয়ে উঠবে। মাদ্রাসার বোর্ডিং এর তেল দিয়া নিজের বাড়িতে রান্না করেছিল, কয় তেল কিয়ামতের ময়দানে কান্দে করে নিয়ে উঠবে। কারণ দুনিয়ায় যে যা মাইরা দিবে সে তা কান্দে করে নিয়ে উঠবে। খবর আছে, খবর। ওখানে কোন হুজুর নাজির চিনব না, ওখানে কোন স্বজন প্রীতির বিচার হবে না। স্বজন প্রীতি নাই, স্বজন প্রীতি নাই। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওয়াজের কন্ট্রাক্টরের টাকা নিয়ে অ্যাডভান্স নিয়ে ওয়াজ করতে আসে নাই। কালকের আগের দিনে মাহফিলে গেছে, 10,000 টাকা পাঠাইছি, বক্তায় কয় আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি আসতে পারবো না। কয় খুদার কসম ও অ্যাক্সিডেন্ট করে নাই। পরে জানা গেল যে সত্যি অ্যাক্সিডেন্ট করে নাই, করছে হলো পরের দিন যাইয়া। এ ভাই, এই লোকটাও কিয়ামতের ময়দানে কান্দে করেই উঠবে। কারণ ওখানে স্বজন প্রীতি চলবে না, স্বজন প্রীতি চলবে না। মসজিদ মাদ্রাসায় দান করবার যায়া জাল নোট দিয়া বাঙ্গায়া তুমি টাকা নিয়ে গেছিলা। 500 টাকার নোট জাল একখান দিয়ে উনি 400 টাকা নিয়ে গেছে। ওরে তাজাবির সাথে ছিড়া নোট দিয়া ভালো নোট দিয়া গেছিলা, ওই কান্দে করে নিয়ে উঠবে। 2-1 জনের সামনে না, সবার সামনে ইজ্জত রে তেনা তেনা বানাই গেল একেবারে, তেনা তেনা। এ ভাই, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, মনে করেন রিমান্ডে নিয়ে কঠিন দুলাই দিছে, বেশিতে বেশি মরে যাবে, ঠিক না? মরার পর আর কিছু আছে। কিন্তু আখিরাতে যখন একজন জাহান্নামীর হ্যান্ডকাপ লাগাবে, হ্যান্ডকাপ লাগায় যখন জাহান্নামের মধ্যে ফেলাই দিবে, তার মাথার উপরে তামা, লোহা, কাঁসা, পিতল এগুলারে গলাইয়া তারপরে ফেরেশতারা দূর থেকে এটারে ধইরা মাথার উপরে যখন ঢেলে দিবে, সমস্ত নার্ভগুলা ছিদ্র হইয়া পেটের মধ্যে এই পানিগুলা যখন পৌঁছাবে, হাদিস বলে পেটের মধ্যে যত নাড়িগুলি আছে সব কাইটা পিস পিস বানায় ফেলাবে, একেবারে টুকরা টুকরা করে ফেলাবে। এ সুদ খাইতেছো, সুদ? 80,000 ধার দিয়ে 1 লাখ ফেরত দিতেছো। মরণের পরে যখন ওদের ক্ষুধা লাগবে, জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়ে জনমের খাওয়ান খাওয়াবে। খাওয়ানো করে কি খাওয়াবে রে? কয় জাহান্নামের তলদেশে মানুষের শরীর পয়সা, মানুষের শরীর পুইড়া, যে রক্ত পুষ পানি বের হবে, দুর্গন্ধযুক্ত পানি বের হবে, ওইটারে হাতল দিয়া ধইরা গালের মধ্যে ঢাইলা দিবে। জনমের খাওয়া খাওয়া। বোনের সম্পত্তি বুঝায় না দিয়া মরে গেছো,
বোনের সম্পদ মাইরে খায়া মরে গেছো, মাইরে খায়া মরে গেছো। কয় জনমের খাওয়া একদিন খাওয়াবি, কয়দিন খাইছো তোমার হিসাব নাই, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে। পাই টু পাই খাওয়াবে। কয় গলার মধ্যে জাক্কুম ফল ঢুকায়া দিয়া, চার পাশ দিয়া ছিদ্র কইরা কাটা বাইর করে গলায় আটকায়া দিবে। খা ভালো করে, করে খা, মজা করে খাও। এ ভাই চুলকেনি যখন ওঠে, এই কথাটা আমি সবসময় কই, তখন কিন্তু চুলকেইতে ভারী মজা লাগে, তাই না? মানুষ কয় যে কয়েকটা কামলা টামলা নিয়ে চুলকেলি আরো বেশি ভালো থাকে, কিন্তু থাইমে যাওয়ার পর পরে আরে না চুলকেলি ভালো হইতো। আজকে উড়াত বাইর করে রাস্তার পাশ দিয়ে হাঁটো, গাড়ি চালাও, মোটর সাইকেল চালাও। 3 দিন আগে ভাত পাও নাই, পায়ের মধ্যে জুতা ছিল না, একটু ইটালি যায়া বড় টাকাওয়ালা হয়ে গেছো। এখন মোটা মোটা থুড়া বাইর করে রাস্তা দিয়া বাইক চালাও। বাইকের আবার কি জানি একটা লাগাইছে, বুম বুম শব্দ হয়, ওটার নাম কি? সাইলেন্সার। হ্যাঁ সাইলেন্সার। সাইলেন্সার মানেই তো আওয়াজটা যেন কম হয়, কিন্তু টাকার গরম দেখানোর জন্য, ক্ষমতার পাওয়ার দেখানোর জন্য হাত করে কাইটা বড় বড় শব্দ করে মানুষের কষ্ট দিছিলা। কত পথ তুমি অতিক্রম করেছিলা, কয়জন মানুষের বুক তুমি কাঁপায়া পালাইছিলা, কতজন মানুষকে তুমি বিরক্ত করেছিলা, এগুলার হিসাব তোমার নাই, কিন্তু পাই টু পাই লেখা আছে। জনগণ শুনেন, শুনাইব, ভালো করে শুনাইব। থুড়া দেখাইছো আর একজন হাফ প্যান্ট পইরা রাস্তা দিয়া বেড়া মানুষ হয়ে গাড়ি চালাইছো, টাকার পাওয়ার দেখানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য। বান্দরের কাটিং চুল কাইটা পিছন দিয়ে চাইছে, সামনে কটা রাখছে, আবার হিয়াইলা কালার করছে। চেনেন না আপনারা? ফাইজলামি করো। আল্লাহ একটু ডিল দিয়া রাখছে, ডিল দিয়া রাখছে, কিন্তু যেই দিন ধরবে, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, টাইম নির্ধারণ করে রাখছি, এক মুহূর্ত এদিক সেদিক আমি করব না। অনুমলি লাহুম ইন্না কাইদা কাইদি মাতিন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি একটু ঢিল দেই, তবে এই ঢিলটা কিন্তু আমার পক্ষ থেকে বড় পর্যায়ের একটা কৌশল করতেছি। তুমি আকাম চালায় যাইতেছো, কিছুই বলি না, তার মানে তোমারে ছাড় দিতেছি। ভালো করে আলিপুরে আয়, সেঞ্চুরি মাইরে আয়। কি ইন্না কাইদি মাতিন। এই যে লোকগুলা থুড়া বাইর করে, গিরা বাইর করে বাইক চালাইতেছে, যত মানুষ তার এই গিরার দিকে তাকাবে, ততটা কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ কোন। প্যান্ট কিনে গিরের কাছে কাইটা গিরা বাইর করে পড়ে। আল্লাহ রাসূল কে মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষ হয়ে টাকনুর নিচে যদি জুলায় পোশাক পরে, তাহলে জাহান্নামে যাবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন মুহাদ্দিসিন ইকরাম তাশরীহ করে লিখছেন, কয় যে আমি নিজে তাফসীরের কিতাবের মধ্যে পড়ছি, মহিলারা যদি টাকনুর নিচে জুলায় কাপড় পরে, তাইলেও সেটা আইঘাতের চাইতে বেশি হইতে পারবে না। আঘাত পর্যন্ত ঝুলাই পড়তে পারে, বেশি হবে তো মহিলারও গুনাহ হবে। কেন তুমিও ঝুলাইতে পারবে না? টাকনুর নিচে কাপড় ঝুলাই পরা এটা অহংকারের আলামত, অহংকারের আলামত। এখনকার সময়ে নারীদের নিয়ম ছিল, নারীদের নিয়ম হলো তারা টাকনুর নিচ পর্যন্ত ঝুলায় পড়বে, কিন্তু যেন আধা হাতের বেশি না ঝোলে, তবে টাকনু যেন বের না হয়ে থাকে। পুরুষের জন্য নিয়ম হলো টাকনু যেন বাইর হয়ে থাকে, ওইটুক যেন না থাকে, ওইটুক ঢাকলে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। এমনকি এইটা এমন পর্যায়ে চলে যায়, যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে ঝুলাইয়া কাপড় করার অভ্যাস হয়ে যায়, এই লোকটা মসজিদে ঢুকার আগে যদি প্যান্ট ভাঁজ করে মসজিদে যায় নামাজ পড়ে, ওই নামাজরত অবস্থায় ও টাকনু ডাইকে রাখার গুনাহ হবে, অথচ সে কি ভাঁজ করে রাখছে না? এই লোকটা যদি বাসায় যাওয়ার পরে প্যান্ট পরিবর্তন করে ঘুমায় যায়, তারপরেও তার আমলনামায় কবিরা গুনাহ চলতে থাকবে।
কেন? তার অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস যে যেটা করবে আমল নামা ওইভাবে চলবে। যেমন কোন ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস হয়ে যায়, অভ্যাস হয়ে গেছে, কখনো সে অসুস্থতার কারণে পড়তে পারে নাই, বার্ধক্যের কারণে, অপারগতার কারণে পড়তে পারে নাই, তাইলে নামাজ পড়বে না, কিন্তু তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব চলবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একটা মোবাইল দেন, ঘড়ির টাইম দেখবেন, চালাকি করে না দেন। মানে টাইম যদি জানা থাকে তাহলে আমি আমার কথাটা গুছাই নিয়ে আসতে পারবো, এই জন্যই দেখতেছি। আপনাদেরকে তো বিরক্ত করা যাবে না, আমি একাই বক্তা, আরো লোক আছে না। তাহলে যেটা কইতেছিলাম মনে আছে নি, দুনিয়ায় কেন পাঠাইছে? শুধরে যাওয়ার জন্য। কিসের জন্য পাঠাইছে? শুধরানোর জন্য পাঠাইছেন। দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত শুধরায় দেওয়ার জন্য এক একটা সুযোগ দিয়ে রাখছেন, লমহা। আল্লাহ আবার ডাক দিয়ে স্মরণ করায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহর বান্দারে, আগামী দিনের জন্য তোমার ইনকামের জগৎ থেকে কি পাঠাইলা একটু তালাশ করে নিজের হিসাবটা আগে নিয়ে যাও। কি পাঠাইলা একটু হিসাব লও। কারো টাকা মাইরা দিছো কিনা? কাউকে বিদেশ পাঠানোর জন্য টাকা নিয়ে মাইরা খায়া পালাইছো কিনা? টাকা ধার নিয়ে মাইরা দিছো কিনা? কাউরে 2 নম্বর পণ্য দিয়ে 1 নম্বরের টাকা নিছো কিনা? কাউকে বকা দিছো কিনা? কাউকে চোখের মাধ্যমে অপমান করেছো কিনা? কারো নামে গীবত করেছো কিনা? কারো উপকার কইরা খুঁটা দিছো কিনা? এখন ঠিক করে লও। 2টা মাসআলা কইয়া তারপরে সামনে বাড়বো। যেমন গীবত করে না, গীবত, গীবত সুদ খাইলে 70 স্তরের গুনাহ হয়। সুদ খাইলে কয় স্তরের গুনাহ হয়? 70 স্তর। সর্বনিম্ন স্তরের গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হয়। এটা হলো সর্বনিম্ন স্তরের গুনাহ, সবার নিচে। তাহলে চিন্তা করেন উপরের পর্যায়ে কি খবর, কি গুনাহটা হয়। যারা সুদ খায় এই লোকগুলা মৃত্যুর সময় বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি। আমি খাই না, আমি নেতা মানুষ, তো তাই মাঝে মধ্যে সাক্ষী হিসেবে একটু হাজির করে। এর মানে কি তোমার হাতে হয় বিড়ি খাইছে, তোমার হাতে বিড়ি খাইছে, গন্ধ তোমারও লাগবে। যে সাক্ষী থাকবে, যে লাগবে, একই গুনাহ হবে। হ্যাঁ, শীত সুদ খাওয়াটা এত বড় মারাত্মক গুনাহ। কয় নারী যদি সুদ খায় তাহলে বাবার সাথে ব্যভিচার করার গুনাহ হবে। চিন্তা করছেন নাকি? কিন্তু সুদের চাইতে মারাত্মক একটা গুনাহ আছে, যেটা আমাদের কাছে গুনাহ মনে হয় না, বরং আরাম মনে হয়, মানে মজা লাগে, মজা। সেটার নাম কি? কয় সেটার নাম হলো তোমার ভাইয়ের মধ্যে যে দোষগুলা আছে, ওই ভাইয়ের দোষগুলা তার অনুপস্থিতিতে আরেকজনের সাথে আলোচনা করা। আরেকজনের মধ্যে কি কি দোষ আছে এটা দেখবেন মসজিদে বসে। মসজিদে যদি কেউ বিড়ি খায়, ওরা কি মসজিদে রাখবে? গেড়ি দিয়ে বাই করে দেবে। কিন্তু মসজিদের নামাজ পড়ে খতম উঠে ফেলাইতেছে একজন, দেখতে পারে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কয় গীবত করাটা জিনার চাইতে ভয়ঙ্কর গুনাহ, জিনার চাইতে ভয়ঙ্কর গুনাহ। গীবত করাটা জিনার চাইতে ভয়ঙ্কর গুনাহ। তার মানে কি? কয় সুদ খাইলে যে এই গুনাহ হয়, সবার নিম্ন স্তরের গুনাহ হয়। আর যে লোকটা গীবত করে, এই লোকটার সুদ খাইলে সর্বোচ্চ পর্যায়ের যে গুনাহ হয়, তার চাইতেও ভয়ঙ্কর গুনাহ হয়। আলেমরা আলেমের সমালোচনা করে, পীর সাহেবরা পীরের সমালোচনা করে, খ্রিস্টান কামরারা নিজেদের সমালোচনা করে। মানে কেউ বাদ নাই। মহিলারা মহিলাদের সমালোচনা করতেছে, নেতায় নেতার সমালোচনা করতেছে, এবং সে যে এটা পাপ পাপ হইতেছে এটা বুঝেই না। যদি কোনো ব্যক্তি গীবত করলে যে গুনাহ হয়, গীবত করলে যে গুনাহ হয়, এই গীবতের গুনাহটা যদি কোনো ব্যক্তি গুনাহ মনে না করে, তাইলে সাথে সাথে এই লোকটা বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন গুনারে কি মনে করে নাই? গুনাহ মনে করে না, ভাই বেঈমান হয়ে যাবে, বেঈমান। এই জন্য ভাই মনে রাখতে হবে, দুনিয়ার জগৎ থেকে যখন বাইর হব, আগের থেকেই কিন্তু চ্যাপ্টার ক্লোজ করে রাখতে হবে, গুনার চ্যাপ্টার বন্ধ করে।
যাওয়ার আগে ক্লিয়ার করে ফেলতে হবে আমার মধ্যে চারিত্রিক কোনো দুর্বলতা যেন না থাকে, ইমানের দুর্বলতা যেন না থাকে, মুআমালাত মুআশারাত আখলাকের দুর্বলতা যেন না থাকে। কারণ এই 5 বিষয়ের কোনো এক বিষয়ের দুর্বলতা যদি থাকে, বেশি কিছুর দরকার নাই, এক গুনাহ থাকলে খায়া ফেলাবে। একটা থাকলেই আপনি যত নামাজ কালাম রোজা যত যা কিছু করেন, মনে করেন স্বভাব ভালো না, তার খবর আছে, খবর আছে। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, এই হাদিস আপনারা সবাই জানেন, খালি একটু স্মরণ করাই দে সামনে বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তোমাদের মধ্যে গরীব কে? মনে পড়ছে না হাদিস? গরীব কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস বলে যে মান লা দিরহাম ওয়ালা দিনার, যার দিনার দিরহাম নাই ওইটাই তো গরীব। আরে না রে, গরীব হলো সে যে কিয়ামতের দিন রোজা নামাজ হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, কিন্তু একজনটা মাইরে খাইছে, আর একজনের ধোঁকা দিছে, আর একজনের টাকা নিয়ে পরিশোধ করে নাই, বুঝেন নাই, বাকি খাইয়া দেয় নাই, মাপে কম দিছে, মানুষেরটা মাইরে ধরে খাইয়া যে মরছে, প্রাপকরা সবাই কবি বেটা আমার টুক দেও তাড়াতাড়ি। এবার দিবি কি দিয়া? কয় যে নেকি দিয়া দিবি, নেকি। একজনের নামাজেরটা দিবি, আর একজনের রোজা হজ যাকাত দিতে দিতে যা তফিলে ছিল সব শেষ। এবার পাওনাদার তো আরো রয়ে গেছে, এখন তারা কবি আমাকে কি করবা? আমাকে যে পাপ আছে এইটুক কান দিল। সব নেকি করার পরও আর একজনের পাপ কান্দে নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাত্রা করবে। আল্লাহর রাসূল বলেন এই লোকটা হলো সবচেয়ে বড় গরীব, এই লোকটা হলো সবচেয়ে বড় গরীব। বোঝা গেল শুধু নামাজ পড়লেই চলবে না, শুধু হজ করলেই চলবে না, শুধু যাকাত দিলেই চলবে না, বরং আমি যেন কাউরে না ঠকাই এটারও খেয়াল রাখতে হবে। কারণ আজ যদি দুনিয়ার মধ্যে কারো কোনো সম্পদ মেরে দিয়ে থাকে, যারা মারছে সে মন খারাপ করেন না, যারটা মাইরে দিছে সে একেবারে মন খারাপ করার কিছু নাই, ওইটা আপনার অ্যাকাউন্টে জমায়েত হয়ে রয়েছে। যেই দিন একেবারে কঠিন মুসিবতের দিনে একটু কামে লাগবে। আপনি তো দুনিয়ায় দান করতেন না, ইচ্ছাকৃতভাবে দান করতেন না, আল্লাহ আপনার কাছ থেকে কৌশলে নিয়ে নিছে জান্নাতে আপনারে দিয়ে দেওয়ার জন্য। এই জন্য কেউ যদি দেখেন প্রতারণার শিকার হয়ে গেছেন, আপনারে কেউ ঠকায় ফেলাইছে, আপনি মন খারাপ করেন না, আপনি চিন্তা করবেন আখিরাতের অ্যাকাউন্টে জমায়েত করে ফিরাম। আর যে মাইরা দিছেন সে নিজের চালাক মনে করেন না যে আজকে দিয়েছি ঠকায় মামু বানাইয়া ফেলাইছে। আসলে মামু আপনি ওরে বানান নাই, মামু আপনি নিজে হইছেন। কারণ কিয়ামতের ময়দানে সব আমল মানুষ নিয়ে যাইতে পারবে না, যেটুক কবুল হবে ওইটুক তার সাথে যাবে। অনেক আমল করবে কিন্তু আখিরাত পর্যন্ত যাবে না। এই জন্য বলছে মান জাআ বিল হাসানাতি, মান জাআ বিল হাসানাতি, এর দ্বারা বোঝা যায় সবাই হাসানা নিয়ে যাইতে পারবে না, নেকি নিয়ে যাইতে পারবে না। যে যাবে নেকি নিয়ে, কবুল নেকি নিয়ে যাবে, এরপরে ওইখান থেকে কাইটে কাইটে প্রাপকেরটা দিয়ে দিতে হবে। প্রাপকেরটা কি ওখান থেকে দিয়ে দিতে হবে। এই জন্য ভাই দুনিয়ার জগৎ কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা শুধরে যাওয়ার জন্য পাঠাইছেন। কি করার জন্য? শুধরে যাওয়ার জন্য পাঠাইছেন। এই জন্য মুআমালাত ঠিক রাখতে হবে। আরো একটা জিনিসের কথা বলে দেই, এইটাও আমাকে বিশাল সমস্যা, বিশাল সমস্যা। হাদিস পড়ে একটু বললে আমাদের এই সমস্যাটা যে বড় সমস্যা আমরা বুঝি না, এটা বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিদুল বুয়ুতা কুবুরা, তোমরা তোমাদের বাড়িটাকে, তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থান বানাবা না। কি বানাবা না? জোরে কোন দিকে বানাবা না? কবরস্থান বানাবা না। কয় তিনটা বিশ্লেষণ কবরস্থান বানাবা না এর মানে কি? এক নম্বর বিশ্লেষণ হলো, এক নম্বর বিশ্লেষণ হলো ভাই তুমি তোমার কবর, তুমি তোমার বাড়িটাকে, বাড়ি মানে বাড়ির মধ্যে ঘরের মধ্যে তুমি কাউরে কবর দিবা না। আছে না অনেক মানুষ কবর এটা দিয়ে তারপরে ঘর বানায়, আছে না? আছে না এমন? কয় খবরদার এই কাজ করবা না, কারণ কবরের উপরে ঘর দিলে এটা তোমার জন্য বেদাত করার গুনাহ হবে। কুল্লু বিদআতিন দালালা, এটা পথভ্রষ্টতা। কয় বেদাত করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাইলে আল্লাহর নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করবার জন্য উম্মতগুলা যখন উপস্থিত হবে, এই যারা দুনিয়ার থেকে বেদাত করে মারা যাবে এই লোকগুলারে দূর থেকে ফেরেশতারা ঘাট ধরে ধরে সরায় দিতে থাকবে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করবেন ওরা তো আবার উম্মত, ওরা তো আমার উম্মত, কোন কারণে সরায় নাও? আল্লাহর রাসূল বলেন তখন
তখন ফেরেশতারা আমারে জানাবে, ওগো আল্লাহর রাসূল, আপনি যখন দুনিয়া ছাইড়া চলে আসছিলেন তখন এই লোকগুলা দুনিয়ার মধ্যে থাইকা আপনার পরে ইসলামে যেটা ঢুকান নাই ওইটা ওরা ঢুকাইছিল। আপনি আসার পরে কাইরতি করছে, কাইরতি মাতবাড়ি নিজের মন মতো ইবাদত বানাই বানাই করছে। এমন আছে না, আছে না? এইটারে আল্লাহ তাআলার রাসূলের সামনে থেকে তখন সরাই দিবে। আল্লাহর রাসূলের এই বর্ণনা শুনবার পরে রাসূল যখন ফেরেশতার মুখ থেকে এই কথা শুনবেন, সাথে সাথে মুখ ফিরায় নেবেন। আমরা কি কেউ চাই নবী আমাদের থেকে মুখ ফিরায় নেক? উপায় আছে নাকি? উপায় আছে? উপায় থাকবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, খবরদার তোমার বাড়িতে তোমার কবর মানে কবর তুমি ঘরের মধ্যে দিও না, অথবা কবর দেওয়ার পরে তার উপরে ঘর বানাইবা না। 1 নম্বর বিশ্লেষণ। 2 নম্বর, আপনারা যে কবরে যান কোনোদিন সূরা ইয়াসিন পড়ার শব্দ শুনছেন? কবরের মধ্যে থেকে এক শব্দ আইছে, নামাজ পড়তে কাউরে দেখছেন? মানে কবরস্থান হলো কোন ধরনের ইবাদত বন্দেগী সেখানে হয় না। লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা, কয় তোমার বাড়িটাকে তুমি কবর বানায়ো না, তার মানে হলো তোমার বাড়িটারে তুমি ইবাদত শূন্য বানায়ো না। এ ভাই, মুসলমানের ঘর থেকে আগে সকালবেলায় কোরআন শরীফের আওয়াজ আসতো। আপনাদের কি মনে আছে ছোটবেলায় মহিলারা গুন গুন করে শুদ্ধ করে পড়তে পারতো না, কতক্ষণ আগে একটা গুন গুন করে স্টার্ট দিত। হ্যাঁ, ওই মেশিন ঘুরাইলে যেমন আগে ঘুরায় তারপরে দবদবায়, মহিলারা পড়ার আগে কতক্ষণ গুন গুন করে তারপরে হলো কি পড়তো। তারপরেও ঘরের মধ্যে থেকে কোরআন শরীফের আওয়াজ, কোরআন তেলাওয়াতের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেরিত। কিন্তু এখন সেটা বাইর হয় নাকি প্যান প্যানানি শোনা যায়, মোবাইলের আওয়াজ শোনা যায়, কার্টুনের শব্দ শোনা যায়, ওই যে কি জানি আছে টিকটকের আওয়াজ শোনা যায়, কিন্তু ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ আর শোনা যায় না। বহুত মানুষ এখন দুনিয়ার মধ্যে, বহুত মুসলমান এমন আছে সারা বছরের মধ্যে একটা সূরাও কোরআন শরীফ দেখা পড়ে নাই। কোন এমন আছে না নাই? পুরা বছর চলে গেছে, সূরাতুল ইয়াসিন একবারের জন্যও পড়ে নাই। এমন মুসলমানের দেশে অভাব নাই। আরে ভাই, এটা তো বহুত দূরের কথা। এখানেই এমন মানুষ পাওয়া যাবে যে যেই দিন থেকে কোরআন শরীফ বন্ধ করছে, মানে ওই মক্তব থেকে যেদিন আসছে সেদিনের পর থেকে আজ পর্যন্ত কোরআন খুইলা 1 পৃষ্ঠা পড়ে নাই। এমন মানুষ আছে না নাই? অথচ কোরআন শরীফ তেলাওয়াত করাটা ফরজ, কোরআন শরীফের তেলাওয়াত করাটা ফরজ ছিল, কিন্তু এটা আমরা ছেড়ে দিছি। কই যে ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত হবে ও ঘরের মধ্যে বরকত আসবে, ও ঘরের মধ্যে অযাচিত রোগ ব্যাধি আসবে না, ওই ঘরের মধ্যে বদ জিন আসর করবে না, ওই ঘর বেবরকতি হবে না। এর মানে হলো যেই ঘরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত হবে না ওই ঘরের মধ্যে বদ জিন আসর করবে। এখন দেখবেন জিনের উপদ্রব বাইরে গেছে, জিন মানুষকে বেশি ধরে। কাদেরকে ধরতেছে? কয় যারা ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ে না। পুরুষের ক্ষেত্রে মাসআলা কি? পুরুষের ক্ষেত্রে মাসআলা হলো যত ফরজ নামাজ আছে, ফরজ নামাজ, এই ফরজ নামাজগুলা যায় পড়বে মসজিদে। কোথায়? মসজিদে। আর যত সুন্নাত নফল আছে সব পড়বে বাড়িতে। সব পড়বে কোথায়? সব নামাজগুলা ফরজের পরে সুন্নাত নফল যা আছে সব নিজের ঘরের মধ্যে পড়বে। কিন্তু আমাদের এখন পরিবর্তন হয়ে গেছে। দেখবেন শবে বরাত যখন চলে আসছে মসজিদ ভরা যাইতেছে, আর দেখবেন ফজরের নামাজের সময় মানুষ পাওয়া যায় না। অথচ নিয়ম ছিল কি? নিয়ম ছিল শবে বরাতের নামাজ বাড়ি পড়বি, ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে পড়বি। আর এখন টোটো করে এক মসজিদের থেকে আরেক মসজিদ হাজুর দিয়া ঘরে ওই যে 2.5 পেজের জিলাপি মসজিদের মধ্যে ঢুকায় দিছে, বাউসের মধ্যে খালি মসজিদে জিলাপির জন্য দৌড়াদৌড়ি করে। মুসলমানের ঈমান আর আমল কোন পর্যায়ে চলে গেল? যেদিন জিলাপি নাই ওদিন মসজিদে নাই, শুক্রবারে জিলাপি আছে তো মসজিদে যায় দৌড়াইয়া পড়তেছে হুমড়ি খাইয়া। হ্যাঁ, কি দরকার ছিল? দরকার ছিল সুন্নাত পড়বে কোথায়? ঘরে, ঘরের মধ্যে সুন্নাত পড়বে ঘরের মধ্যে। আরে ফজরের নামাজ পড়তে যাবে বাড়ির মধ্যে, নিজের ঘর থেকে সুন্নাতটা পড়া তারপরে মসজিদে যায় নামাজ পড়বে। ওই কোনো খবর নাই। এই জন্য রাসূল বলছেন, খবরদার তোমার ঘর খান্ডে তুমি কবর বানায়ো না। আমাদের কি মনে থাকবে ইনশাআল্লাহ? নিজের ঘরেতে সুন্নাত পড়বো তো? কারা কারা পড়বো ইনশাআল্লাহ?
আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আরো এখন একটা বিপজ্জনক কথা কি জানেন? জুমার দিন যে সমস্ত ছেলেরা, আমাদের যুবক ছেলেরা যারা নামাজ পড়তে যায়, এই ছেলেগুলো দেখবেন জুমার নামাজের সালাম ফিরানোর সাথে পরে মনে হয় জানি 2 নম্বরে চাপ দিচ্ছে, তাড়াতাড়ি ভূদল মসজিদ থেকে। সুন্নাত পড়ার কোনো খবরই নাই। ঠিক আছে, তুমি বাইরে হয়ে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার বাড়িতে এসে তো সুন্নাত পড়ার কথা ছিল, ওই গেল সুন্নাত। কোথায় গেল? কোথায় গেল? কয় মুসলমান এখন তার নিজের আখিরাতকে ভুলে গেছে। এই জন্য সব কিছুর দুনিয়ায় দাম আছে, সব কিছুর ফিকির আছে, তার সম্পদের ফিকির আছে, স্ত্রীর ফিকির আছে, নিজের পকেটের ফিকির আছে, কিন্তু নিজের ফিকির নাই। এই জন্য বাড়ির বাথরুম বাইকে গেলে পেরেশান হয়ে যায়, ঘরের জানালা নষ্ট হইলে পেরেশান হয়ে যায়, বউবাল বাচ্চার অসুস্থ হইলে পেরেশান হয়ে যায়, নিজের নামাজ ছুটে গেলে পেরেশান হয় না। কথা কোন ঠিক না বেঠিক? নিজের চরিত্র নষ্ট হয়ে গেলে কোনো ধরনের পেরেশানি তার মধ্যে নাই। আরেকজনের চিন্তা, ওই কেন খারাপ হয়ে গেল, ওইটার চিন্তা আছে, আমি নষ্ট হয়ে গেলাম, এর ফিকির কিন্তু আমার কাছে নাই। অথচ আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেন আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নিজের ফিকির করো, তুমি যদি নিজে বাইচা যাও, নিজে ভালো হয়ে যাও, যে লোকটা খারাপ হয়ে গেছে তাতে তোমার কিছুই যায় আসে না। কুরআনের কথা, লা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের বোঝা আরেকজন গ্রহণ করবে না, একজনের বোঝা আরেকজন তো বহন করবে না। তাহলে নিজের ফিকিরটা আগে করা দরকার ছিল। তারপরে হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিজে যখন বাইচা যাবো তারপরে নিকট আত্মীয়র ফিকির করার দরকার ছিল। মানে নিজে যখন নামাজি হয়ে যাব, সন্তান কেমনে নামাজি বানানো যায়, নিজে পর্দায় থাকলে সন্তানকে কেমনে পর্দানশীল বানানো যায়, পরের ফিকির নয় বরং আপনের ফিকির 2 নম্বরে করার দরকার ছিল। আর এখন জামানা যুগ পাল্টে গেছে, তাবলীগ জামাতের মধ্যে বাইর হয়ে গেছে, আর এক জায়গা যায় দাওয়াত দিতেছে, কিন্তু নিজের মেয়ে রাস্তা দিয়ে বেপরদায় চলতেছে, এমন আছে না? আমরা ভালো নাই, তুমি দিনকে নিজের ইচ্ছা মতো বানায় ফেলাইছি, গোলমাল পাকায় ফেলাইছি। আসলে যেই দায়িত্ব আমার ছিল, ওই দায়িত্ব সম্পর্কে আমি সচেতন হয় নাই। তো বলতেছিলাম হাদিসের 3 নম্বর ব্যাখ্যা হলো, 3 নম্বর 2 নম্বরটা বুঝে আসছে সবার, ঘরে নামাজ পড়তে হবে, ঘরে কি করতে হবে? ইবাদত করতে হবে। 3 নম্বর ব্যাখ্যা কি? আমরা যখন কবরস্থানে যাই, কবরের মধ্যে থেকে কেউ কি আমাকে কোনোদিন নাস্তা খাওয়াইছে, মেহমানদারি করাইছে? তার মানে তোমার ঘরটাকে তুমি মেহমানদারি শূন্য করো না। কি বানায় না? মেহমানদারি শূন্য করো না। মেহমান দেখলে কলিজার উপর ঠাডা পড়ে, এমন মানুষ দেশে আছে না নাই? মেহমান দেখলে মুখ খেন বেজার হয়ে যায়। আল্লাহ রাসূল কয় খবরদার খবরদার, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বুখারীর riwayat, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, কয় যে লোকটা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানের মূল্যায়ন করে। কি মেহমানের দ্বারা মূল্যায়ন করে, মেহমানদের যেন খাওয়ায়। আর মেহমান দেখলে আরে কোন সময় আসলে যদি পেটটা আমি আই বলছি, আসার আর সময় পায় নাই, টানাটানির মধ্যে আছি। হ্যাঁ, এবার মেহমান একটা হলো মেহমান, একটা হলো জয়ীফ, একটা হলো মেহমান। মাসআলা ভালো করে মনে রাখতে হবে, মাসআলা মনে রাখতে হবে। একটা হলো মেহমান, আর একটা হলো আত্মীয়, একটা হলো আরেকটা। আমরা কিন্তু একটা মাসআলা খুব ভালো জানি, মেহমানদারি 3 দিন, মেহমানদারি 3 দিন। 3 দিন পর্যন্ত ভালো ভালো খাও, তারপরে আর আমি ডাই তুইও ডাই আজকে। কিন্তু এখানে মাসআলা আরো একটু আছে, একটা হলো মেহমান, আর আমি হাদিসের মধ্যে আপনারা পড়েছেন, সবাই জানা আছে, উলামায়ে কেরামের বুখারীর riwayate আছে। আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, তাড়াতাড়ি পর্দা দিয়ে ঢাকো, আমারে কম্বল দিয়ে ঢাকো। হ্যাঁ, আমি এই দেখছি আল্লাহ রাসূল যখন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, প্রথম ওহী যখন নাযিল হলো, অনেক বড় কথা, ওদিকে যাওয়ার টাইম নাই, একটু ইঙ্গিত দিয়ে দিতেছে আর কি।
যখন বলে যে আমারে তো আমি ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি আমার ঢাকো। খাদিজাতুল কুবরা তখন বলেছিলেন, আল্লাহ তাআলা আপনারে ধ্বংস করবেন না, আপনি টেনশন করেন না, আপনার আল্লাহ কি করবেন না, ধ্বংস করবেন না। ওখানে যেই সকল কারণগুলো বলেছিলেন তার মধ্যে দুইটা কারণ উল্লেখযোগ্য। একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আর একটা হলো তুকরিজ যায়ফ। একটা হলো আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, 2 নাম্বার আপনি মেহমানের মূল্যায়ন করেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় মেহমান একটা আর একটা হলো আত্মীয়। একটা হলো মেহমান আর একটা হলো কি, একটা হলো মেহমান আর একটা কি, কোন কোন আত্মীয়। আত্মীয় যিনি আছেন তার হক হলো 3 দিন পর্যন্ত। না না, মেহমান যিনি আছেন তার হক হলো 3 দিন পর্যন্ত। কিন্তু যিনি আত্মীয় তার কোনো নির্ধারিত সীমারেখা নাই। ওই যদি 6 মাস পর্যন্ত বাড়িতে থাকে, 6 মাস পর্যন্ত মুখ কালা করবার কোনো সুযোগ নাই। ওই যদি বছরের পর বছর পড়ে থাকে, তারপরেও মুখ কালা করবার কিছুই নাই। তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবার কোনো অধিকার নাই। কারণ শুধু নামাজ পড়লে না পড়লেই মানুষ জাহান্নামে যাবে, ওই কথাটা কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর নবী এই কথাও কিন্তু বলেছেন, লাম লা ইয়াদখুলুল জান্নাতাল কাতি, কয় যে লোকটা আত্মীয় ছিন্ন করবে সে জান্নাতে যাবে না। আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করবে সেই কি করবে না, জান্নাতে যাবে না। আর একটা হাদিস আছে, এটা মুসলিম শরীফের রায়াতের মধ্যে এসেছে। মুসলিম শরীফের রায়াতে এসেছে, আল্লাহ তাআলা যখন সমস্ত মাখলুক গুলারে তৈরি করে ফেলাইলেন, মাখলুক যখন তৈরি করে ফেলাইলেন, আত্মীয়তার বন্ধন যাইয়া আল্লাহর কুদরতি কোমর থাবা দিয়ে ধরছে। আল্লাহর কুদরতি কোমর ধরছে আত্মীয়তার বন্ধনে ধরে। হাদা মাকামুল আইদ মিনাল মুকাত্তিঈন মিনাল মুআউযিন, হাদা মাকামুল আইদ মিনাল মুআউযিন। আল্লাহ, এই যে আমি যেখানে দাঁড়াইছি এটা হলো এমন একটা জায়গা যেটারে ছিন্ন করা হবে। এটা হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করবার জায়গা। আপনি এমন আত্মীয় বন্ধন আমারে কেন বানাইলেন যা মানুষ দুনিয়ায় ছিন্ন করে ফেলাবে? আল্লাহর কাছে অভিযোগ দিতেছে। এখন আল্লাহ তাআলা তারা জবাব দিতেছেন, আমার তার রব, তুমি কি এতে সন্তুষ্ট নয়? আন আসিলু বিকা আন আসিলা বিকা মাই আমান ওয়াসালানি মান ওয়াসালাকি আন আসিলু বিহি আন আসিলা বিহি। কয় যে লোকটা তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তার বন্ধন যে বজায় রাখবে, আমি তার সাথে আমার সম্পর্ক বজায় রাখবো। সুবহানাল্লাহ। কোন মানে দুনিয়ার মধ্যে যে লোকটা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, আল্লাহ তাআলা তার নিজের সাথে তাকে রাইখে জান্নাতে ঢুকিয়ে দিবে। আর আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলাবো। আল্লাহ বলেন আমি তার সাথে নিজের সম্পর্ক ছিন্ন করে ফেলাবো। কার সাথে? কয় যে লোকটা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে, আমি তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবো। এবার আল্লাহর রাসূলকে সাহাবী একজন বলেন, হুজুর আমি একজনের সাথে ভালো সম্পর্ক রাখি, ওর যা যা পাওনা আছে সব কিছু দেই, কিন্তু আমার সাথে তো সে সম্পর্ক ভালো রাখে না। এমন কেউ কেউ আছে না? আপনি যত যাই তারা দেন না কেন, ওই আপনার সাথে সম্পর্ক ভালো, ছুতে ধরে, খালি ছুতে বসেন, ছুতে। কয় যে শীতের দিনে তোর বাপের বাড়িতে তো দাওয়াত করে বিজেনে ফিডিনে খাওয়াইলো না। কয় কি রে, ঈদের সময় তো সাওয়াল মেয়ারে কিছুই দিল না, খয়রাত দিত না, এদের দিল না কেন? ছুতে ধরে ধরে সম্পর্ক নষ্ট করে ফেলায়। কয় হুজুর আমি আমার টুক করে দিতেছি, কিন্তু সে তো আমার সাথে আমার টুক পাওনা টুক দেয় না, বরং খারাপ সম্পর্ক করে। আমি আমার ভাইয়ের বাড়িতে সব কিছু দিতেছি, কিন্তু ভাই আমার সম্পদ বুঝাই দেন আমায় দিতেছে। কয় এমন করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, কয় তুমি যে তার সাথে ভালো আচরণ করতেছো এটা সে ভোগ করতেছে, আসলে সে ভালো আচরণ ভোগ করতেছে না, বরং জাহান্নামের মধ্যে তারে জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত কয়লা খাওয়ানো হবে, সেটা ভোগ করতেছে। যে লোক এমন করবে যে আত্মীয় আমি তার সাথে ভালো করলাম, এখন সে আমার সাথে করলো না, এই লোকটা কি খাওয়াবে? গালের মধ্যে কি ভরে দিবে? জাহান্নামের কয়লা ভরে দিবে। আল্লাহর রাসূল বলেন, তাহলে কি করবো? কয় সিলমান কথা আকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করা পালায়, তুমি তার সাথে যায় আত্মীয়তার বন্ধন জুড়ে রাখো। ওয়াফু আম্মান যালামাকা, আর যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তারে ক্ষমা করে দাও, কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটাও একটা ফরজ।
এটাও কি ফরজ। আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার বন্ধনের ভিতরে ভাগ আছে। এক নম্বর হলো বাপের দিক দিয়ে যার সাথে সম্পর্ক, রক্তের বন্ধন বাবার দিক দিয়া, ভাই বোন, ভাই কিনা চাস্তো ভাই, হ্যাঁ চাচা, এটা বাপের দিক দিয়ে সম্পর্ক, এই সম্পর্ক রক্ষা করাটা ফরজ। আর এখন ভাই ভাই গুতে কি নিয়ে, সামান্য একটু জমি নিয়ে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো বিয়ে করার পরে ওই কিলাকিলিটা লাগে বেশি। কথা কেন ঠিক না বেটি? ওই যে একজন আসছে রাতের বেলায় কানের কাছে যে পুন পুন করে দিছে মাইরা, সকাল বেলায় কিলাকিলি লেগে গেছে। সম্পর্ক নষ্ট করা পারাইতেছি। কার কথায় সম্পর্ক নষ্ট করলাম? আল্লাহ কইছে রক্ষা করবার জন্য, বউয়ের কথায় নষ্ট করে ফেললাম। মানে তুমি বউকে আল্লাহর উপরে প্রাধান্য দিলা, মায়ের খাওয়ার টিকিট কনফার্ম। তাহলে এক নম্বর আত্মীয় কার সাথে কন্ত দেখি, হ্যাঁ বাপের দিক দিয়ে যিনি জড়িত। দুই নম্বর আত্মীয়তা রক্ষা করবা কার সাথে, যিনি মায়ের দিক দিয়ে আত্মীয়তার সম্পর্কে জড়িত। মায়ের দিক দিয়া, মায়ের দিক দিয়া কে কয়? মায়ের দিক দিয়া নানি, নানি, খালা, নানা, তারপরে যারা আছে এইভাবে জড়িত, এরা হলো তোমার জন্য আত্মীয়তার বন্ধন। এটা আত্মীয়তার বন্ধন কয় এই পর্যন্ত শেষ নয় নাই। তিন নম্বর আত্মীয় হলো বিবাহের দিক দিয়া যিনি আত্মীয়। তিন নম্বর হলো বিবাহের দিক দিয়া যিনি আত্মীয়, মানে শ্বশুর বাড়ির লোকজন। কোন জায়গা? শ্বশুর বাড়ির লোকজন এক নম্বর নাকি না? ওটা তিন নম্বর। তিন নম্বর। তাহলে লুঙ্গি কিনলে বাপরে আগে দিবে নাকি শ্বশুর মিয়ারে আগে দিবে? কথা কয় না কেন? যদি কাউরে বিদেশ নিতে হয় বাইরে আগে দিবে নাকি হালাল মন্দিরে দিবে? ও ভাই, ইসলাম কোথায় আর আমি কোথায়? ইসলাম কয় কি আমি করি কি? অথচ বাপ চাপ কথাবার্তা দেখলে মনে হয় জান্নাতে যায় রয়েছে। কথা হয়ে গেছে তার অন্যের সাথে, যাওয়ার সাথেই ঢুকিয়ে দেবে জান্নাতে। আহারে, আত্মীয়তার বন্ধন যেই লোকটা ছিন্ন করছে, ভাই তোমার সম্পদ মেরে দিছে, তারপরও আত্মীয়তার বন্ধন ছিন্ন করা জায়েজ নাই। বাবায় বাড়ি থেকে বাইর করে দিছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাপ সব ভাঙ্গে চুরে খায়া পালাইছে, এরপরেও বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। বোন তার সম্পদ বাবার বাড়ি থেকে নিজের টুকু উসুল করে নিয়ে গেছে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। চাচাতো ভাই ভালো অংশ নিয়ে গেছে, তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। যদি তুমি সম্পর্ক ছিন্ন করে ফেলাও, তাহলে আখিরাতে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আত্মীয়তার বন্ধন রক্ষা করাও ফরজ। একটা করলা আর একটা ছেড়ে দিলা, আংশিক চলবো না। আমরা কি সবাই এখন থেকে আত্মীয়তার বন্ধন রক্ষা করবো তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি? কারা কারা? আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। হুজুর রক্ষা করবো কেমনে? আর কেন না, সর্বনাশ করে লাইছে কে বাপরে, বুঝেই বাজাইয়া ভালো টুক জায়গা ওর নামে লিখে নিয়ে গেছে। কেমন আছেন? যেই বাপ সম্পত্তি লিখে দিচ্ছে, হয়তো নিজে ধরা খেয়ে গেছে। কারণ নিজের সন্তানরে সম্পত্তি লিখে দেওয়া জায়েজ নাই। কাউরে ঠগাইয়া, অনেক চালাক মুরব্বী আছে, চালাক জম্মের চালাক, মেয়েরে ঠগাইয়া বাপ করে কি জানেন? ছেলে কোন নামে সব লিখে দিচ্ছে। বুঝছেন কি অবস্থা? কি চালাকি করতে চালাকি। আল্লাহ কয় মহিলারে দিবি, মেয়ে তোর কাছ থেকে পাবি, আল্লাহ নির্ধারণ করছে। ওই চালাকি করে মাইয়ারে ঠগাইয়া ফুলার নামে লিখে দিচ্ছে। আল্লাহ কয় তোলারা এই এই পরিমাণ পাবে। ওই একটারে ঠগাইয়া আর একজনের নামে লিখে দিছে, কয় মান কথা মিরাতা ওয়াদিহি কথা আল্লাহু মিরাতাহু মিনাল জান্নাহ। যে লোকটা দুনিয়ার মধ্যে কারো আত্মীয়, কারো হক মেরে দিবে, মিরাজের সম্পদ মেরে দিবে, আল্লাহ তারে জান্নাত থেকে মাহরুম করে দিবে। নাউজুবিল্লাহ। দেওয়ালে কে ভালো করে জমি খাবে, সে মাইর খাবা তুমি। এটা কোনো বুদ্ধিমানের কাম? হ্যাঁ, দেখবেন এই যারা আমিনগিরি করেন, আমিন কয় না আমাকে সেই দিকে আমিন কয়, ওই 500 টাকা ধরাই দিলে এক লিঙ্ক আরেকজনের ভিতরে ঢুকেই দিয়ে খুঁড়ে গাড়ি দিতে আছে। কে বলো? এই জমি সে খাবে, কিন্তু দুলাই খাবে আমিন, দুলাই খাবে আমিন। কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ওর গেডির উপরে উঠে দিবে,
বেটা লয়া দেখ কেমন লাগে, 500 টাকার ওজন কত। হ্যাঁ হ্যাঁ? দেখবেন সমাজের মধ্যে যারা মাতবাড়ি করতে যায়, দেখবেন অনেক সময় বউ দিছে 3 তালাক দিয়া, মাতবার যায় কয় ছোট ছোট বাচ্চা আছে, বেটা তো তোর নাগের মাথায় তালাক দিলে ও হয় না, তো বাচ্চার দিকে তাকায়া তোরা মিলা যা। 3 তালাকের বউ মাতবার দরদ দেখায়া বাড়িতে পাঠায়া দিছে, তার মানে ঘর সংসার করবে সে, আকামের মায়ের খাবে সে। বউ নিয়ে সংসার করবে ওই বেটা স্বামী, আর জিনা করার ভাগীদার হবে সে। এটা কি বলত না, কুনুর বলত। মজা লইলে একজন সাদা খাইবে, আর একজন কয় খবরদার খবরদার, এই কাজ কিন্তু করা যাবে না, এটা বুদ্ধিমানের কাজ না। এটা কি বুদ্ধিমানের কাজ নাকি? কয় ভাই রে, তোমার দুনিয়ার মধ্যে যদি ভাই তোমার সম্পদ লিখে নিয়ে যায় থাকে, বোন তার সম্পদ যদি লিখে নিয়ে যায় থাকে, অথবা যদি তোমারে ঠকায়াও থাকে, তারপরেও ভাই বোনের সম্পর্ক নষ্ট করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, শ্বশুর বাড়ির সম্পর্ক কাইটা দেওয়া যাবে না। আপনারা কি পরিমাণ নষ্ট করছে মিয়া? একটা ঘটনা কোন ছোট্ট করে, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? বেচারা রে, 12 বছর যখন বয়স হইছে, 12 বছর বয়স, ভাই বিরাদার যারা আছে তারা বাপ রে বুঝায়, আব্বা এই যে আপনি খালি ইউসুফরে বাড়িতে রাখতেছেন, হয়তো বলদ হয়ে যাবে, আমার সাথে দেন, আমরা একটু ঘুরেই করে নিয়ে আসি। আরে মিয়া, দুষ্ট মানুষের কথা কিন্তু মজার থাকে। যে লোকটা দেখবেন মিডে মিডে কথা কয়ে আপনার কাছে টাকা ওলাদ চায়, তার মানে ওই আপনারে খাইছে। ও একবার যদি নিতে পারে তাইলে আর শেষ করে দিবে। ওই মিডে কথা কইছে যে মিষ্টি মিষ্টি কথা কয়ে বাপ রে বুঝায়, তা আমার সাথে দিয়ে দেন, নিয়ে যায়। আর অনেক বুঝাইছে, তো আচ্ছা ঠিক আছে, বাপ তো বাপি একেবারে ঠিক আছে নিয়ে যাও। বাপের সামনে কান্দে দিছে, কি করছে, একজন থাবা দুইটা, হারে মোহাব্বতের ভাই রে, একদিন পরে সাথে নিয়ে কান্দে দিছে, কান্দে করে নিয়ে আডা দিছে। এখন নেয় আর তাকায় দেখে, দেখি বাপে দেখে দিয়ে যাইতে যাইতে যখন দেখে যায় না, এখন আর দেখা যায় না, পাহাড়ের পাড়ে চলে আইছে, গ্যাপ করে মাথার থেকে বুঝা হয় না, ওরে দিছে ফেলাইয়া, নিচে ফেলাই দিছে। একজনে ফালাই দিছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, একজনে দিছে ফালাইয়া, আর একজন গলার উপরে উঠে গেডি ধরে মুচড়ায় আর কয় তোর মাথা আজকে ছিঁড়ে ফেলাবো, মায়ের শুরু। আর একজন তরোয়ার বাইর করে কয় তোর আজকে জবাই করে ফেলাবো। কি? আর একজন তলোয়ার বাইর করে কয় তোরে আজকে জবাই করে ফেলাবো। আর একজন কি বলে, এই কিতাবের মধ্যে রাখে, মানুষ যেমন ধুতি আশ্রয় আশ্রয় ধয়, জামা কাপড় যেমন আশ্রয় আশ্রয় ধয়, এই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাই ইউসুফ আলাইহিস সালামের মাথায় নিয়ে উঠাইয়া এমন আশ্রানো শুরু করছে। ভাই, আপন ভাই আশ্রাইছে, পরে মাইরা ফেলাবে। এখন একজন কয় লা তাকতুলুহু, ওরে মারিস না, এক কাজ কর, কূপের মধ্যে ফেলাই। আপনারা সবাই জানেন শেষ পর্যন্ত কূপের মধ্যে ফেলাইছে। ওখান থেকে পাঠাই দিছে কোথায়? মিশরে পাঠাইছে। ওইখানে যায় 6 বছর গোলামি করছে, 12 বছর জেল খাটছে। 6 বছর কি করছে? গোলামি। 12 বছর জেল খাটছে। 7 বছর জেল থেকে বাইর হওয়ার পরে, একেবারে সংক্ষিপ্ত 7 বছর পর্যন্ত চরম ভাবে একেবারে ফসল হয়েছে, উনি রাজত্ব চালাইছে, মানে অর্থ মন্ত্রণালয় দেখাশোনা করছে। এরপরে 7 বছর দুর্ভিক্ষ, এরপরে 7 বছর কি দুর্ভিক্ষ। এইবার যখন মোটামুটি বয়স 40 ক্রস করে ফেলছে, এখন দুর্ভিক্ষের কারণে ভাই বিরাদার গেছে কোথায়? মিশরে গেছে টাকা মাল আনার জন্য। শেষ পর্যন্ত আপনারা জানেন, প্রথম সাক্ষাৎ হয়েছে, পরিচয় দেয় নাই, চিনে ফেলছে। দ্বিতীয় সাক্ষাতে ভাই রেখে দিছে। তৃতীয় সাক্ষাতে কয়ে তোমরা কি, আমি কি, আমার সেনেটর নি, তোমরা কারা? কয় নম্বর সাক্ষাতে? 3 নম্বর সাক্ষাৎ যখন হয়েছে, 3 নম্বর সাক্ষাৎ যখন হয়েছে, এবার জিজ্ঞাসা করে ভাই তোমরা কারা, আমারে চিনো নাকি? কিতাবের মধ্যে লেখে টুপিটা নিজের মাথার উপর থেকে খুলে ফেলাইছে। টুপি যখন খুলছে, পাগড়ি খোলার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের সম্পদ সমস্ত সন্তানদের কপালের উপরে চিহ্ন দেওয়া ছিল, নবীর সন্তানের চিহ্ন। কয় খোলার সাথে সাথে এবার চিনে ফেলাইছে, এটা দিয়ে আমাগো ভাই। উনি কোথায়? কূপের থেকে চলে গেছে সিংহাসনে। কোথায়? নিচে কে? আল্লাহ তাআলা নিচে। ও ভাই, তোমারে যদি তোমার ভাই ঠকাইতে চায়, আল্লাহ যদি না লেখা থাকে, কোনদিন তোমারে এসে ঠকাইতে পারবে না।
বাবাই যদি তোমারে ঠকাইতে চায়, আল্লাহ যদি না ঠকায়, তাহলে তুমি ঠকবা না, পরের দিকে দোষ দেয়া লাভ নাই। এবার ভাই প্রতিশোধ নিছে নাকি যে তোরা রে আমারে আশ্রয়ছিলি, তোরা না আমারে মাইরা ফেলাইতে চাইছিলি, সারে শুধু বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপরে কোন ধরনের প্রতিশোধ নাই। ও ভাই, তাহলে নবীরে মাইরা ফেলাইতে গেছে, কতল করতে চাইতে, আশ্রয়ছে। তোমার ভাই কি তোমারে কোনোদিন আশ্রয়ছে নাকি? তোমার ভাই কি তোমারে কূপের মধ্যে ফেলায় দিছে নাকি? তোমার ভাই কি তোমারে বিক্রয় করে দিছে নাকি? তোমার ভাইয়ের কারণে 12 বছর জেল খেটছে নাকি? তোমার ভাইয়ের কারণে 6 বছর গোলামি করছে নাকি? তোমার ভাইয়ের কারণে নিজের মাতৃভূমি ছাইড়া, বাবার মায়া মমতা ছাইড়া, মা আতা আত্মীয় স্বজনের মায়া মমতা ছাইড়া আর এক দেশে যায় জীবন কাটাইছো কয় বছর? কয় এমন তো হয় নাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষগুলা নবীরা হইল সবচেয়ে ভালো মানুষ। এই ভালো মানুষ যদি ভাইয়ের দ্বারা এত বড় নির্যাতনের শিকার হওয়ার পরেও, সব বড় ক্ষমতার অধিকারী রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়ার পরেও তার ভাই ক্ষমা করে দিতে পারে, তুমি কেন ক্ষমা করবা না? কেন 3% জমি নিয়ে মারামারি করো? কেন ভাই একটু কড়া কথা বলছে, কেন মেজাজ খারাপ করে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে পড়াও? মনে রাখো, নামাজ পড়াটা যেমন ফরজ, এ ভাই ভাতৃত্বের বন্ধন রক্ষা করাটাও ফরজ, বোনের সাথে সম্পর্ক রক্ষা করাটা ফরজ। কয় আর একজন আত্মীয় গরিব, তাই সম্পর্ক রাখলে পরিচয় দিতে লজ্জা লাগে। কয় এই লজ্জাই তোমার একদিন জাহান্নামে দেওয়ার কারণ হয়ে যাবে। তাহলে আলোচনা এই পর্যায়ে আপনাদের কাছে আরেকটা কথা বলতেছিলাম, সেটা হলো শুধরে যাওয়ার জন্য কি করতে হবে? আত্মীয়তার বন্ধন আবার ঠিক করে ফেলতে হবে। রাজি আছি তো? কেমনে ঠিক করবা একটু একটু বলি। কেমনে ঠিক করবা? 1 নম্বরে বিসসালাম। 1 নম্বরে কিসের মাধ্যমে? বিসসালাম, সালামের মাধ্যমে। সালামের মাধ্যমে। বউরে সালাম দিব, শরম করে না? আরে ভাই, এমন সেনসিটিভ শরম আসে কোন জায়গা থেকে? হ্যাঁ, সালাম মানে দোয়া করা। তোমার সবচেয়ে দোয়ার বড় হকদার তো তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন ছিল। তাহলে বউরে তো সালাম দেওয়াটা তোমার দায়িত্ব ছিল, স্ত্রীর দায়িত্ব ছিল স্বামীকে সালাম দেওয়া। তাহলে বিসসালাম 1 নম্বর কি করতে হবে? সালাম জারি রাখতে হবে। আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে সালাম হতে হবে। 2 নম্বর বিল কালাম, কালাম হতে হবে, মানে কথাবার্তা বন্ধ করা যাবে না। কথাবার্তা বন্ধ করা যাবে না, কারণ কথাবার্তা বন্ধ করলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়। এইখানে কথাটার মধ্যে আরেকটা কথা বলে দিই, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, এইগুলা হলো এমন রজনী যেই সময় আল্লাহ তাআলা সব গুনাহগাররে তওবা করলে মাফ করে দেয়। এই হাদিস আমরা শুনছেন না? এমন মানে বিশেষ কিছু সময় আছে, ওই সময় তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু বাইরে, কিন্তু এখানে একটা কথা আছে, ওই যে মহান সুযোগ, যেই সময় আল্লাহ তাআলা সব গুনাহগাররে মাফ করে দেয়, ওই সময় যেই লোকটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে রয়েছে, তারে ওই দিনেও আল্লাহ মাফ করে না। মানে সবে কদরে, সবে বরাতে, লাইলাতুল বরাতে, এ যত সুন্দর সুন্দর রজনীগুলো আছে, ওই দিন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই মাফ করে দেয়, কিন্তু যেই লোকটা আত্মীয়তার বন্ধন ছিন্ন করছে, ওই সময় আল্লাহ মাফ করে না। চিন্তা করে দেখছেন কত বড় জঘন্য পাপ এটা, কিন্তু এটা আমরা পাপই মনে করি না। কথা কান ঠিক না? ঠিক, সম্পর্কই নাই। তাহলে কিসের মাধ্যমে? বিল কালাম, কালামের মাধ্যমে জারি রাখতে হবে। ওয়াবিল লিকা, ওয়াবিল লিকা মানে সাক্ষাতের মাধ্যমে, মাঝে মধ্যে সাক্ষাৎ করতে হবে। চাকরিতে দূরে চলে গেছো, মায়ের সাথে আইসা সাক্ষাৎ করে যাইবা। অনেক কপাল পোড়া এমন দেখা যায়, চাকরি থেকে আইসা শ্বশুর বাড়িতে আগে ওঠে, শ্বশুর বাড়ি থেকে বুড়ি বচন দিয়া আবার চাকরিতে চলে যায়, মায়ের খবর নেওয়ার টাইম পায় না। আমার নিজের জানা আছে, নিজের জানা, চাকরিতে আইসা কুরবানি দিল শ্বশুর বাড়ি, নিজের বাপের কোনো খবর নিল? আরে তো ওই গরু ঠ্যাং দেখি দেই, তোর এমন কুরবানি দিতে কইছে কেডা মগা? হ্যাঁ, কারণ আত্মীয়তার বন্ধন যার ঠিক নাই, ওর তো ইবাদতের কোনো দাম নাই। ওর তো আল্লাহ তাআলা যেদিন সবাইকে মাফ করে দেয়, ওই দিনও মাফ করবে না। তাহলে অবিল লিকা, মা বাবার সাথে আগে সাক্ষাৎ করবা, তারপরে নানা বাড়ি যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করবা। 3 নম্বরে সময় থাকলে শ্বশুর বাড়িতে যাইবা। সিরিয়াল মেইনটেইন করে, সিরিয়াল।
অবিল কালাম অবিল লিকা অবিল ইআনা অবিল খিদমা। 4 নম্বর ওই ইআনাতের মাধ্যমে আত্মীয় যদি বিপদে পড়ে যায়, মনে করেন হসপিটালে ভর্তি আছে, তাহলে কি করবে? কয় সহায়তা তারা করবে, তার সাথে যায় হসপিটালে দেখা করে আসবে, তার জন্য খাবার রান্না করে নিয়ে যাবে, তার হাতে আবার কিছু টাকা পয়সা দিয়ে আসবে। ভাইরে তোমার সাথে আছি, তুমি টেনশন করে না, তারে সহমর্মিতা জানাবে। এমন জমিদার আছে, আমি নিজে জানি, নিজে বলে দিলে তো সমস্যা। আমার একদম আপন লোক হসপিটালে 10 দিন পর্যন্ত ভর্তি, কিন্তু আমার যে আত্মীয় বহুত কাছের আত্মীয় 1 মিনিটের জন্য খবরও নেয়, ফোন দিয়ে 1 মিনিট খবরও নেয়। আমার অভিজ্ঞতা আমি পেলাম। তাহলে আপনাদের কাছে তো এর সাথে ভালো ভালো নজির আছে, কথা কোন ঠিক না? হুজুর মানুষের তেমনি একটু বেশি ভালো পায়। হুজুরের যদি এই অবস্থায়, তাহলে মানুষের কি অবস্থা হয়েছে? অবিল ইয়ানা সহায়তা করবে, বিদেশ যাওয়ার সময় যদি ধার চায় তাহলে ধার দিয়ে সহায়তা করবে, যদি থাকে সুদে উড়ে না পারে, যদি থাকে তাহলে তারে ধার দিবে। কুরবানি করবে তো তার বাড়িতে গোশত পাঠায় দিবে, বাড়িতে ভালো খাওয়ার আয়োজন করবে তো তারে একটু দাওয়াত করবে, দাওয়াত করে। বন্ধুরা দাওয়াত কয়, বাইরে কয় না। হুজুর বাড়ি দাওয়াত করে নিয়ে খাওয়ায়, কিন্তু বাপরে খাওয়ায় না। ইসা বলদের বলো, 1000 হুজুর খাওয়াইলে এক বাপরে খাওয়ানোর সমান হইব না? আহা, কোথায় আছি রে আমরা ভাই, কোথায় আছি? তাহলে অবিল খিদমা অবিল ইআনা অবিল খিদমা সহায়তা করবা। আরেকটা হলো খেদমত করবা। খেদমত, পিতামাতা অসুস্থ হয়ে পড়ছে, তারপরে তারে খেদমত করবা। আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, খেদমত করবা। এই 5 ভাবে যদি খেদমত করে, তাহলে তার আত্মীয়তার বন্ধন অটুট থাকবে। আর যদি একটা ছুটে যায়, বুঝতে হবে খবর আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন থেকে আমরা সবাই আত্মীয় স্বজনের খবর নিব তো ইনশাআল্লাহ। কারা কারা নিব? হাত ধরে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, ধরে সবাই বলেন আমিন। এবার আসেন, তাহলে প্রথম কথাই ছিলাম, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কয় কি দিয়ে? 1 নম্বরে হায়াত দান করেছেন। এই হায়াতকে কাজে লাগাবার জন্য আমি কিন্তু আবার শুরু করলে আরো আধা ঘন্টা বাড়াই দিয়ে রাখবো। 2 নম্বর কি করছেন? কয় হায়াতটারে কাজে লাগাবার জন্য আবার 4 জিনিস দিয়ে দিয়েছেন। কয় জিনিস? 4টা জিনিস দিয়ে দিয়েছেন। কমো 4 জিনিস দিয়ে দিয়েছেন। 1 নম্বরে ইফাত, 1 নম্বরে আল্লাহ তাআলা পবিত্রতা দান করেছেন। মানে সব মানুষগুলা জন্মগতভাবে কেউ গাঁজাখোর নয়, কেউ মদখোর নয়, কেউ সুদখোর নয়, কেউ চোখের জিনাকারী নয়, কেউ কোনো নাপাক কাজের সাথে জড়িত নয়। সব মানুষগুলোকে দুনিয়ায় পাঠাইছেন পবিত্রতা দিয়ে পাঠাইছেন, সালাম দিয়ে পাঠাইছে পবিত্রতা। 2 নম্বর, আল্লাহ তাআলা যখন মানুষগুলোকে পাঠায় দিয়েছেন, 2 নম্বর ফিতরাতুল ইসলাম দিন দান করেছেন, ফিতরতে ইসলাম দান করেছেন, ইসলামী স্বভাব দান করেছেন। 3 নম্বর কি দিয়েছেন? কয় চারিত্রিক পবিত্রতা, মানে হক ইস্তেআদাদে কবুলে হক বলে, হক গ্রহণ করবার যোগ্যতা দিয়ে পাঠাইছেন। 4 নম্বর, আল্লাহ তাআলা মানুষকে কান্নার যোগ্যতা দিয়ে পাঠাইছেন। কান্নার যোগ্যতা, যে কোনো মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে কান্দে, যদি না কান্দে ডাক্তার ওরে থাপড়ায় কান্দায় না, এটা বলতে হবে। কি হবে? বড় ধরে নিলে পাগল হবে, কান্দে না কেন? তোর বাপ দুনিয়া এসে কানতে কানতে তুই কানবি না? মানে আদম আলাইহিস সালাম কি আস্তে 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 না কানতে কানতে এসে? তাহলে তুমি তার সন্তান কানবা না কেন? কানতে কানতে আসছে। এই যে কান্নার গুণ দান করেছেন, তার আগে যে 3টা দান করেছেন, লাস্টে কান্নার গুণ, এই গুণ কেন দান করেছেন? আগের 3টা দিয়া যদি কোনো ব্যক্তি ইবাদত করে কিন্তু কান্নার গুণ নাই, তাইলে কি হবে? একটা ইবাদত কইরা অহংকারী হয়ে যাবে। পবিত্রতা আছে, হক অনুযায়ী হক চেনার যোগ্যতা আছে, হ্যাঁ। তারপরে কি করছে? ইস্তেআদাদে কবুলে হক, হক গ্রহণের যোগ্যতা, ইফাত, আরেকটা কি জানি বলছিলাম? কান্নার যোগ্যতা। এই যে দিছে, এই 3টা কাজে লাগা ইবাদত করছে, কিন্তু কান্নার যোগ্যতা মানে সরি বলার যোগ্যতা নাই। এই লোকটা ইবাদত করলে দাম্ভিক হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে। নামাজ পড়বে আর নিজের মনে করবে আমি জান্নাতে গেছি, দান একটু করবে, মাদ্রাসা দিবে আর তুমি না আমি গেছি, কত ছাত্র পড়াই হয়েছে, মানে ইবাদত করার পরে অহংকারী হয়ে যাবে। এই জন্য 4টা জিনিস দিয়ে দিচ্ছেন। ইবাদত করবার পরেও কানবি, ইবাদত করার পরেও কি কানবি। যদি কান্না না থাকে, অহংকারী হয়ে যায়, তাহলে বুঝবে এই ইবাদত পরে জাহান্নামে নিয়ে নিবে।
এবার এই 4 জিনিসকে অটুট রাখা, মৃত্যু পর্যন্ত 4 জিনিসকে আল্লাহ তাআলা অটুট রাখবার জন্য বলেছেন। ভাই 4 জিনিস নষ্ট হয়ে যায় কোন কারণে? আমাদের জন্য নষ্ট হয়ে যাইতেছে কোন কারণে? ভাই 1 নম্বর নষ্ট হয়ে যায় হলো পরিবেশের কারণে। কিসের কারণে? পরিবেশের কারণে নষ্ট হয়ে যায়, পরিবেশের কারণে। খারাপ পরিবেশের আসর মানুষের উপর পড়ে। 2 নম্বর খারাপ বন্ধু নির্বাচন করবার কারণে। 2 নম্বর কি? খারাপ বন্ধু নির্বাচন করবার কারণে। কয় যখন কোনো মানুষ গাঁজাখোরের সাথে মিশবে ওইটা গাঁজাখোর হয়ে যাবে, বাবাখোরের সাথে মিশলে বাবাখোর হয়ে যাবে। এ ভাই যার সাথে মিশলে জিনা করার গুনাহ হয় তার কথা কল্পনা করলে জিনার অ্যাকাউন্ট খোলা হবে। একজন পুরুষের জন্য কেবলমাত্র বন্ধু হিসেবে তার বউকে গ্রহণ করতে পারবে, বান্ধবী হিসেবে। বিয়ের আগে কাউকেই বান্ধবী বানাইতে পারবে না। পুরুষের সাথে কোনো মহিলা বন্ধু বান্ধবের সম্পর্ক থাকবে না, ইসলাম মানে নাই। বিয়ের পরে বান্ধবী কেবলমাত্র নিজের বউ, আর কেউ না। আর কি? কেউ না। এবার যদি কোনো ব্যক্তি বন্ধু নির্বাচন করতে হবে ভালোটা, তার মানে কি? তুমি যদি অবিবাহিত হয়ে থাকো, পুরুষ যদি হয়ে থাকো অথবা নারী হয়ে থাকো, কার সাথে বিয়ে বসতেছো তারে যাচাই করে দেখতে। খালি দলা চামড়া দেখে নিয়ে আইছো, দেখতে যায় কি ডকালা সিগারেট, আব্বা তাড়াতাড়ি ব্যান্ড পাঠাইতে নিয়ে ফেগিনি পাওয়া যাবে না। কিন্তু ওইটার চরিত্র নষ্ট। ও টিকটক করে বেড়ায়, টিকটক করে বাদাইমের ভিডিও দেখে, অশ্লীল চলাফেরা করে, আর হাজার হাজার মানুষের সাথে বন্ধুত্ব আছে। কয় শুধু একটু দলা চামড়া নিয়ে যদি, সুন্দর চামড়ার কারণে যদি তুমি তারে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে ফেলাও, তাইলে 4 জিনিস যে আল্লাহ দান করেছিল ওইটা তুমি নষ্ট করে ফেলাবা। কারণ যদি কারো বউ দিনদার না হয়ে বদদিন হয়, তাইলে স্বামীর দুনিয়াও শেষ করে দিবে, আখিরাতও বরবাদ করে দিবে। এমন এক আকাম করবে, বউ কারে অমুকে খাইছে না, খাই দিচ্ছে। আবার এই যে তার বউ রাস্তা দিয়ে অশ্লীল ভাবে চলাফেরা করবে, পর পুরুষকে নিজের সৌন্দর্য দেখাবে। মনে রাখবেন মহিলারাও কিন্তু আমাদের মতো উল্টাপাল্টাই করে। একজন মহিলার জন্য করণীয় হলো সে রাতের বেলায় তার স্বামীর জন্য সাজবে, যত সৌন্দর্য আছে তার নিজের স্বামীর জন্য সে সাজবে, সবচাইতে ভালো পোশাকটা সে পরবে, সবচাইতে ভালো মেকআপ সে লাগাবে। কখন লাগাবে? যখন স্বামীর সামনে থাকবে। স্বামীর সামনে থাকে কোন সময়? রাতের বেলায়। মানে একজন মহিলা সাজবে কোন সময়? কথা কয় না কেন? রাত্রের বেলায় সাজবে। কিন্তু এখন কি রাত্রে সাজে নাকি? আলো বিয়ে বাড়ি বেড়ানোর তার সময় শাড়ি বাই করে পরে, আর বাড়িতে যখন থাকে তখন বগল ছিঁড়া ড্রেস পরে বাড়িতেই কাটায়, বুমরা গন্ধ পায়, তেল কাইস্টে গন্ধ পায়, ওইটা পরে আর স্বামীর কাছে যায় ঘুমায়। এ ভাই মহিলারে পিটানো যেই কয় কারণে জায়েজ আছে, যে সকল কারণে মহিলা পিটানো জায়েজ আছে, হাদিসের মধ্যে এইটাও আছে। যদি কারো বউ সাজতে কইলেও না সাজে, তাহলে স্বামীর জন্য বউ পিটানো জায়েজ আছে। তাইলে আজকে মুগুরে কালিয়ে দেয় বাইরে মাজা হইয়া যাবো, হুজুর কইছে। এই জন্য এইটুকু কয়ে দিই, এমন ভাবে মারা জায়েজ নাই যেভাবে মারলে দাগ হয়ে যায়। এমন ভাবে মারা যাবে না, যেভাবে মারলে কি হয়? দাগ হয়ে যায়। তাহলে বলতেছিলাম আলো ভাই মাগরিব পর এক জায়গায় কই আইছি। এ ভাই আপনারা বিরক্ত হইতেছেন? বিরক্ত হবেন কেন? আমি আপনাকে বাড়ির ছেলে, কাছে কাছের মানুষ আমরা, না চাচা খাওয়া। তাই যেটা কইতেছিলাম, বিয়া যদি চরিত্র খারাপটারে করে, তাহলে খারাপ বন্ধু নির্বাচন করতে, এবার ওর দুনিয়াও শেষ করে ফেলবে, আখিরাতও বরবাদ করে ফেলবে। এমন অকারেন্স ঘটাবে, বাজারে যায় চুরি করছে, হ্যাঁ, দোস্তের সাথে ঘুরতে যায় পার্কে ধরা খাইছে, কার বউ? অমুকের বউ ধরা খাই গেছে। তাহলে দুনিয়ায় বদনাম হয়ে গেল। আরে শুধু দুনিয়া নয়, বরং আখিরাতও শেষ করে দিবে। কারণ যেই লোকের স্ত্রী পর পুরুষে তার সৌন্দর্য দেখাবে, আর যদি স্বামী তারে ফিরানোর পদক্ষেপ গ্রহণ না করে, তাইলে স্ত্রী অন্যায় করবে, অন্যায়ের ভাগ স্বামী পাবে। কে পাবে? ও বউ সাজায় নিয়ে বাজারের ভিতর দিয়ে মার্কেট করে বেড়াও, আর দেখো আমার বউ দেখ কত ঢাকালা। যত মানুষ দেখবে তাদের চোখের জিনার গুনাহ হবে,
আর যতজন তাকাবে ওই পরিমাণ গুনাহ যার দিকে তাকাইছে তার হবে। আর এই জিনিসের মালিক যে তার সমপরিমাণ গুনাহ বড় হবে। এই জন্য বন্ধু নির্বাচন করবার সময় 1 নম্বরে নিয়ত ঠিক করতে হবে, 2 নম্বরে সঠিক লোকটারে চিনতে হবে। শুধু সৌন্দর্য নয়, শুধু টাকা পয়সা নয়। কয় যখন কোনো ব্যক্তি শুধুমাত্র নিজের মেয়েটারে সুন্দরভাবে লালন পালন কইরা যদি ইটালি পার্টির কাছে বিয়া দিচ্ছে, চরিত্র ঠিক নাই, ছেলে থাকে ইটালি, এটা হলো কি তার চরিত্র। ওর নামাজ নাই, কালাম নাই, কোনো কিছুই ঠিক নাই, টাকার গরমে ইটালির কাছে বিয়া দিছে। এমন আমাদের দেশে আছে না নাই? এই যে মেয়েটাকে অপাত্রে দেওয়ার কারণে ওইখানে যাওয়ার পরে মেয়ে যদি কোনো ধরনের কোনো অকারেন্স করে ফেলায়, তাইলে এর দায়ভার মেয়ের বাবা পর্যন্ত পৌঁছায়া যাবে। টাকা দেখে দিয়ে দিছ টাকা, তাহলে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের চরিত্র কেমন এটা দেখবে, আবার ছেলে বিয়ে করানোর সময় মেয়ের চরিত্র কেমন এটা দেখবে। আবার এখানে আরো একটা কয়ে দেই, ছেলে যদি বড় হয়ে গেছে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিয়ে করাইয়া দেয় না, মেয়ে বড় হয়ে গেছে পরে ইস্টাবলিশ করবার জন্য বিয়ে দেয় না, কয়ে যোগ্য হয়ে যাওয়ার পরে যদি বিবাহ না দেয়, তাইলে যতদিন পর্যন্ত এই সন্তানগুলা যে কোনো ধরনের চারিত্রিক পদস্খলন ঘটে এমন কাজ করবে, এর দায়ভার তার পিতার উপরে যায় গড়াবে। বাড়ি বসে বসে আর কইলাম না, এজন্য সাবধান হয়ে যেতে হবে। কি হইতে হবে? সাবধান হয়ে যেতে হবে। তাহলে বলতেছিলাম এই যে পবিত্রতা নষ্ট করে দেয় কিসে? কয় বন্ধুত্বে নষ্ট করে দেয়। 3 নম্বর কারণ কি কমু? 3 নম্বর নষ্ট করে দেয় কিসে? কয় 3 নম্বর নষ্ট করে দেয় মোবাইলে। কিসে? মোবাইলে। দেখেন না, যুবক পোলাপান গুলার চরিত্র খায়া ফেলাইছে মোবাইলে, বাড়ির বিডিগো চরিত্র খায়া ফেলাইছে মোবাইলে। হ্যাঁ, এখন বুড়া মানুষের চরিত্র মোবাইলে খায়া ফেলাইছে। মাঝে মধ্যে বুড়া মানুষের এমন ভিডিও সামনে আসে দেখে শয়তানও শরম পায়। মানে বান্দর বুড়া হইলি বলে পিছিতে চর্বি জমে, বুঝছেন না? এই টিকটকের মধ্যে কিছু বুড়া পাওয়া যায়, এইটারে আল্লাহ মানে বান্দরই বানাবার চাইছিল নাকি আল্লাহ ভালো কইলে আমার কি মাইন্ড করেন না। কারণ যেই লোকটার বয়স 60 বছর হয়ে গেছে, এই লোকটার যদি তার গুনার থেকে তওবা না করে মারা যায়, আল্লাহ তার কোনো ধরনের ওযর কবুল করবেন না। স্পষ্ট হাদিসের কথা। যে লোকটার বয়স কত হয়েছে? 60 বছর হয়েছে। এই লোকটা যদি 60 বছর পাওয়ার পরেও তার গুনাহ মাফ করায় নিতে না পারে, গুনাহ না কমায় আসে, তাহলে আল্লাহ তার ওযর কবুল না করে জাহান্নামে ঢুকিয়ে দেবে। নাউজুবিল্লাহ। কোন কেন দাড়ি যখন পাইকে গেছিল তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে ফেলাইতো, কেন দোয়া করলি না? কেন করলে না? নাতি যখন জন্মগ্রহণ করেছিল, এবার তুমি তোমার সময় শেষ হয়ে যেতে, দোয়া করলেই কবুল হয়ে যেত, কেন করলে না? কেন তুমি নিজের ক্ষমা করায় নিলে না? এই জন্য বাইরে শিশুদের চরিত্র, শিশুর মানসিকতা কার্টুন দেখায় দেখায় মানুষ শেষ করে ফেলাইতেছে। যুবকদের হাতে অশ্লীল ভিডিও দেখায় যুবকের চরিত্র নষ্ট করে ফেলাইতেছে। স্বামী স্ত্রী বিয়ার পর স্বামীর প্রতি স্ত্রীর টান কমে যেতেছে মোবাইলের কারণে, স্ত্রীর প্রতি মোবাইলের কারণে স্বামীর টান কমে যেতেছে। কয়েক পারস্পরিক সংসার বিচ্ছিন্ন হয়ে যেতেছে। খবর নিয়ে দেখেন সব কটার পিছনে মোবাইল আছে। এজন্য 3 নম্বর আমাদের সবকিছু নষ্ট করে দিতেছে কিসে? কোন 4 নম্বর খারাপ মানুষের লিখনি পড়লে, খারাপ মানুষের বইপত্র পড়লে। আমরা তো আমি বাইসে গেছি, আমি বই পড়ি না। তুমি ফেসবুক স্ট্যাটাস পড়ো কিনা? ফেসবুকের মধ্যে প্রবন্ধ পড়তেছো কিনা? কার প্রবন্ধ পড়তেছো? কারটা পড়তেছো? নাস্তিক মুরতাদের প্রবন্ধ যদি তুমি পড়ো তাহলে তোমার ঈমান শেষ করে ফেলাবে। ইসলাম বিদ্বেষী যারা সাংবাদিক আছে তাদের লিখনি পড়লে ও ভালো কিছু লিখবে, তারপরে ওর কলিজার মধ্যে নাপাকিতা আছে এই আসল। যে তার বই পড়বে, তার স্ট্যাটাস পড়বে, তার কলিজার মধ্যে লাগা যাবে। এই জন্য যদি এইগুলা ঠিক রাখতে হয়, এই 4 জিনিস আমাদেরকে 4টা থেকে বাইচে থাকতে হবে। এখন যদি নষ্ট করে ফেলায় থাকে তাহলে করণীয় কি? নষ্ট করে ফেলাই থাকলে একটা কাজ করণীয়, সেটা হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা করে ফেলো। কারণ আল্লাহ তাআলা, আজকে হাদিসের মধ্যে আমি পড়ছি, আল্লাহ তাআলা ঠিক করছেন রহমত রে ভাগ করছেন 100টা। কয়টা ভাগ? 100 ভাগ করছেন।
ভাগ রহমত সারা পৃথিবীর সমস্ত মাখলুককে দান করছেন, মানুষের না, মাখলুককে। গরু, ছাগল, ভেড়া, বকরি, এমনকি ওই যে পিপিলিকা যা আছে সবাইরে 1 ভাগ দিচ্ছেন। এই কারণে দেখা যায় গরু ও পাও ফেলানোর সময় নিজের বাচ্চার উপরে এমন ভাবে ফেলায় না যে বাচ্চায় কষ্ট পাবে, কতক্ষণ ঠিক না ঠিক কষ্ট হবে, এই জন্য এইভাবে পাও ফেলে না। কিন্তু আরো যে 99 ভাগ রহমত এটা আল্লাহর কাছে রাখছেন নিজের জন্য, সুবহানাল্লাহ বলেন, নিজের জন্য রাখছেন। এই জন্য কি হবে, এইটুক প্রকাশ পাবে কখন, ওই যে এইটুক প্রকাশ পাবে কিয়ামতের দিন। এই জন্য কারো থেকে যদি কেউ দেখা যায় যে গেছিল, হাদিস বলেছে কেউ ক্ষুধার্ত কুকুরকে পানি পান করাইছে, জান্নাতে দিয়ে দিছে। ক্ষুধার্ত মাছিরে একটু কালি পান করায় দিছে, জান্নাতে দিয়ে দিছে। ভাই কিয়ামতের দিন এইগুলা ঘটবে, কেন ঘটবে? কারণ আল্লাহ তাআলার কাছে সেদিন 99 ভাগ রহমত নিয়ে তিনি দাঁড়ায় যাবেন, রহমত তার কাছে থাকবে। এই জন্য রহমত কামাই করতে হলে দুনিয়ার থেকে কামাই করে নিয়ে যাইতে হবে। কেমনে কামাবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মাধ্যমে ইনকাম করে যাইতে হবে। নাসুহা শব্দের অর্থ কি? এখন আর খুব ধারণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধরে যাওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরাও তো মানুষ নেই, এত টাইম কথা বলি। আলহামদুলিল্লাহ, কেউ উঠবেন না, আমাদের হুজুরে চলে আসছেন, এই 1 মিনিট সময় লাগবে।